আজকে আমরা যেটা করাবো সেটা হচ্ছে সিঙ্গুলার সলিউশন, নেক্সট পার্ট। ঠিক আছে, এর আগে দেখবে যখন এর অঙ্কগুলো করাচ্ছিলাম তো তখন বলেছিলাম যে আমরা যে একটা পার্ট যখন আমরা জেনারেল সলিউশন বের করতে চাইছিলাম তখন দেখবে জেনারেল সলিউশন বের করার আগে একটা পার্টকে আমরা রিমুভ করে দিচ্ছিলাম এবং বলছিলাম যে সেই পার্টটা একটা সিঙ্গুলার সলিউশন দেয়। তো সবার আগে আমাদের জানতে হবে যে সিঙ্গুলার সলিউশনটা কি। সিঙ্গুলার সলিউশন এই ব্যাপারটা কি। ধরো আমি আগে একটা উদাহরণ দিই, তারপরে সব ডিটেলসে বলছি। ধরো একটা ইকুয়েশন কনসিডার করছি, ঠিক আছে? কনসিডার দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ধরো y ইকুয়াল টু px প্লাস a বাই p। আচ্ছা, এখানে p মানে তো আমরা জানি, স্মল p মানে কত, dy dx। ধরো এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা কনসিডার করলাম। কে বলতে পারে এর জেনারেল সলিউশন কি হবে? জেনারেল সলিউশন কত হবে? এটা ক্লিয়ারস ফর্মে আছে তো? y equal to cx plus a by c. y ইকুয়াল টু cx প্লাস a বাই c। আচ্ছা, c টা কি? সেটা আরবিট্রারি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। আচ্ছা, আমি ধরো c এর জায়গায় আমি m ইউজ করলাম, একই ব্যাপার, আমি c পছন্দ না বলে আমি m ইউজ করলাম। ঠিক আছে, c y ইকুয়াল টু mx প্লাস a বাই m, যেখানে m টা হচ্ছে কনস্ট্যান্ট আরবিট্রারি, c এর জায়গায় m। আরবিট্রারি কনস্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা এই যে সলিউশনটা বেরোলো, তোমরা জিওমেট্রিতে, ঠিক আছে, 2D 3D যখন জিওমেট্রি করো তখন ট্যানজেন্ট নরমাল বলে একটা চ্যাপ্টার ছিল, করেছো? ট্যানজেন্ট নরমাল বলে একটা চ্যাপ্টার ছিল, করেছো? করনি ট্যানজেন্ট নরমাল? করেছি সেই স্যার। ট্যানজেন্ট নরমাল চ্যাপ্টারে ধরো আমি একটা প্যারাবোলা দিলাম y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax। ঠিক আছে, বললাম y ইজ ইকুয়াল টু mx প্লাস c, এই স্ট্রেট লাইনটা, ঠিক আছে, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax এর একটা ট্যানজেন্ট হবে, শর্ত এর হচ্ছে একটা সূত্র আছে। সেই সূত্রটা কি? সি এর মানটা a বাই m হতে হবে। c এর মানটা a বাই m হতে হবে। যদি c এর মানটা a বাই m হয়, ভেরি গুড, তাহলে এই যে স্ট্রেট লাইনটা y ইজ ইকুয়াল টু mx প্লাস c, সেটা y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, এই যে প্যারাবোলা, সেই প্যারাবোলাটা একটা ট্যানজেন্ট হবে। এটা কিন্তু শুধুমাত্র প্যারাবোলার ক্ষেত্রে না, এটা হাইপারবোলা হোক, স্ট্রেট লাইন, সার্কেল হোক, এটা ইলিপস হোক, সবার ক্ষেত্রে প্রযোজ্য। এই সূত্রগুলো যদি মনে না থাকে তাহলে সূত্রগুলো মুখস্থ করে নিও, এগুলো কিন্তু সব জিওমেট্রিতে তোমাদের 2D তে সব ছিল, ট্যানজেন্ট নরমাল এই চ্যাপ্টারটাতে। তো যাই হোক, তো y ইজ ইকুয়াল টু mx প্লাস c, এই স্ট্রেট লাইনটা y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, এই প্যারাবোলার একটা ট্যানজেন্ট হওয়ার শর্ত হচ্ছে y c এর মানটা a বাই m হবে। তাহলে একটা কাজ করি, এখানে c এর মানটা a বাই m বসিয়ে দিই। তো c এর মানটা যদি a বাই m বসিয়ে দিই তাহলে বলতে পারি y ইজ ইকুয়াল টু mx প্লাস c এর মান যদি a বাই m হয় তাহলে a বাই m এটা কি হবে? ইজ এ ট্যানজেন্ট অফ, কার ট্যানজেন্ট? অফ দ্য প্যারাবোলা y স্কয়ার ইকুয়াল টু 4x। দেখো তো, এই যে আমাদের যে সলিউশনটা এসছে, জেনারেল সলিউশন, সেই জেনারেল সলিউশনটা কি? আমাদের যে জেনারেল সলিউশনটা এসছে সেই জেনারেল সলিউশনটা আসলে কি? জেনারেল সলিউশনটা হচ্ছে আসলে এই যে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, তার হচ্ছে একটা ট্যানজেন্ট, আর কিচ্ছু না। y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, এই যে প্যারাবোলা, তার হচ্ছে একটা ট্যানজেন্ট। তাহলে একটা কাজ করি, আমরা যদি এই ইকুয়েশনটাকে 1 নাম দিই, যেটা গিভেন ইকুয়েশন আমি উপরে দিলাম, আর যদি আমরা সলিউশনটাকে 2 নাম দিই, তাহলে আমরা এরকম ভাবে বলতে পারি যে 2 represents, ঠিক আছে, a tangent, এই 2 নম্বর ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করে? ট্যানজেন্ট টু দ্য প্যারাবোলা y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x। y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x এর একটা প্যারাবোলা, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x এর একটা ট্যানজেন্ট বলা যেতে পারে। আচ্ছা, এবার
কাউকে যদি বলি এই y স্কয়ার ইকুয়াল টু 4x, ঠিক আছে, এটাকে ডিফারেন্সিয়েট করো y এর রেসপেক্টে, তাহলে কি হবে? x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েটিং y square is equal to 4x with respect to x, we have কি পাচ্ছি, কি পাওয়া যায়? 2y dy dx, তাই তো? আচ্ছা, dy dx এর মান পরে বসাচ্ছি is equal to 4a, or সেখান থেকে 2 যদি কেটে দেয় তাহলে y, আর dy dx মানে p, তাহলে yp is equal to 2a, ক্লিয়ার? yp যদি 2a হয়, সেখান থেকে px প্লাস a বাই p কত হবে? আচ্ছা, p এর মান কত? 2a বাই y, তাহলে px 2a বাই y ইন্টু x প্লাস, ঠিক আছে, কত হচ্ছে এখানে? a বাই p, a বাই p হলে কত হবে? a বাই p হলে কত হবে? হ্যাঁ বলো, y বাই 2। y/2 স্যার। আচ্ছা, 2a বাই y, আচ্ছা x এর মান এখান থেকে যদি বসাই, এই যে x এর মান, x এর মানটা কত এখানে? x এর মান হচ্ছে y স্কয়ার বাই 4a, y স্কয়ার বাই 4a, এই যে x এর মান এখান থেকে প্লাস y বাই 2। আচ্ছা, এখানে দেখো তো কেটে দেওয়া যায়, 2 এর 4a কেটে গেল আর y কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো হচ্ছে y বাই 2 প্লাস y বাই 2 ইজ ইকুয়াল টু y। দেখো তো, অতএব কি পেলাম আমরা? px প্লাস a বাই p ইজ ইকুয়াল টু y, তাহলে y ইজ ইকুয়াল টু px প্লাস a বাই p। কি করে পেলাম? এটাকে ডিফারেন্সিয়েট করে, তাহলে বলতে পারি এই যে প্যারাবোলাটা, সেই প্যারাবোলাটা আবার হচ্ছে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন 1 তারও একটা সলিউশন, কারণ প্যারাবোলাটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। তাহলে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x ইজ অলসো a solution of the given differential equation। হবে না? এই যে গিভেন যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আছে তার একটা সলিউশন কত হবে? y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x। তাহলে এইবার যে সলিউশনটা বের হলো y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, এটা কিন্তু জেনারেল সলিউশন না, কারণ জেনারেল সলিউশন কত? জেনারেল সলিউশন হচ্ছে y ইজ ইকুয়াল টু mx প্লাস a বাই m, এটা হচ্ছে জেনারেল। জেনারেল সলিউশন হচ্ছে y ইজ ইকুয়াল টু mx প্লাস a বাই m, যেটা আমরা ক্লিয়ার্স ফর্ম থেকে করে এসেছি। কিন্তু তাছাড়াও বলছে, জেনারেল সলিউশন ছাড়াও বলছে একটা আলাদা একটা সলিউশন এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে থাকছে, যেটা জেনারেল সলিউশন না। সেটা কি ধরনের সলিউশন? সেটা হচ্ছে এমন একটা কার্ভ যেই কার্ভের ট্যানজেন্ট হচ্ছে জেনারেল সলিউশন। আমার কথাটা বুঝতে পেরেছো? তাহলে এমন একটা কার্ভ আমরা পেলাম, সেই কার্ভটা কি? সেই কার্ভটা হচ্ছে যে যার ট্যানজেন্ট হচ্ছে জেনারেল সলিউশন গুলো। ব্যাপারটা বোঝো ভালো করে। তাহলে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, তাহলে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x মানে কি ধরনের প্যারাবোলা হবে? এরকম। তার কোনো না কোনো একটা পয়েন্টে, ঠিক আছে, তার কোনো না কোনো একটা পয়েন্টে এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার সলিউশন। তার বিভিন্ন পয়েন্ট আছে, তো বিভিন্ন কোনো না কোনো দেখো এই সলিউশন মানে কিন্তু ফিক্স না। কেন ফিক্স না? কারণ এ চেঞ্জ হচ্ছে, এম চেঞ্জ হচ্ছে, তাহলে এ আর এম যদি চেঞ্জ হয় তাহলে স্ট্রেট লাইনগুলো চেঞ্জ হবে। স্ট্রেট লাইনগুলো চেঞ্জ হোক, কিন্তু কোনো না কোনো পয়েন্টে, বিভিন্ন পয়েন্টে এই যে ট্যানজেন্ট গুলো, সেই ট্যানজেন্ট গুলো হচ্ছে জেনারেল সলিউশন। আর সেই ট্যানজেন্ট গুলো ছাড়াও অন্য একটা কার্ভ y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x সেটা আছে, সেটা হচ্ছে সিঙ্গুলার সলিউশন। তাহলে এই যে সলিউশনটা পাচ্ছি, তাহলে হিয়ার উই গেট another solution of the differential equation। বলছি জেনারেল সলিউশন ছাড়াও আমরা অন্য একটা সলিউশন পাচ্ছি। দিস সলিউশন ইজ কল্ড, এই যে সলিউশনটা, দ্য সিঙ্গুলার সলিউশন। ঠিক আছে, এই সলিউশনটাকে বলা হয় দ্য সিঙ্গুলার সলিউশন। দেখো অ্যাকচুয়ালি হচ্ছে তোমরা যদি অ্যাপ্লিকেশন পার্টটা পড়ে থাকো, তাহলে অ্যাপ্লিকেশন পার্টের জিনিসপত্র এটা, ঠিক আছে। তো আমি অত ডিটেলসে যেতে চাইছি না। অ্যাপ্লিকেশন পার্ট যদি কেউ পড়ে থাকো তো দেখবে তখন ডবল পয়েন্ট বলে একটা ইয়ে ছিল, সেই ডবল পয়েন্টের বিষয়টা থেকে এটা আসছে। আমি জানি না তোমাদের এখন ডবল পয়েন্টটা মনে আছে কিনা, যে কোন একটা পয়েন্ট সেখান দিয়ে যদি দুটো কার্ভ চলে যায়,
কোন একটা পয়েন্ট আছে সেখান দিয়ে যদি দুটো কার্ভ চলে যায়, ধরো এরকম কিছু হলো যে এখান থেকে এই পয়েন্টটা, ধরো এই পয়েন্টটা থেকে একটা কার্ভ গেল, দিয়ে এখান দিয়ে আবার পাস করে গেল। তো এই পয়েন্ট দিয়ে দেখো দুটো কার্ভ যাচ্ছে, সেখানে এই পয়েন্টটাকে ডবল পয়েন্ট বলা হয়। তো যখনই ডবল পয়েন্ট থাকবে না, তো ডবল পয়েন্ট থাকা মানে তখনই একাধিক ট্যানজেন্ট থাকতে পারে। এই কার্ভের দেখো এইদিকে একটা ট্যানজেন্ট থাকতে পারে, এইদিকে একটা ট্যানজেন্ট থাকতে পারে। এই জায়গাগুলো থেকেই এই সিঙ্গুলার সলিউশনের ব্যাপারটা এসছে। তো আমি যাই হোক অত টাইম পেলে বলা যেত এগুলো, তো ঠিক আছে আমি এগুলো নয় নেক্সট দিন নয় আমি একটু বলে দিব, তবে তোমরা একটু একটু ডবল পয়েন্টটা পড়ে এসো, আমি নয় এগুলো একটু আলোচনা করে দেবো, মানে গ্রাফিক্যাল ব্যাপারটা একটু আলোচনা করবো, ঠিক আছে? এটা পড়তে গেলে আমার টাইম লাগবে, আমার 1 ঘন্টার মতো টাইম লাগবে, কিন্তু এটা অ্যাপ্লিকেশনের পার্ট, এটার সাথে ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা প্রচন্ড ধরনের রিলেশন আছে, ঠিক আছে, এই সিঙ্গুলার সলিউশনে। তো আপাতত আজকে আমি সিঙ্গুলার সলিউশনটা কি এবং কি করে বের করতে হয় সেই জিনিসটা শেখাচ্ছি। আর তারপরে হচ্ছে তার সাথে এরপরে আমি সিঙ্গুলার সলিউশনের পরও এই চ্যাপ্টারে আছে নোট লোকাস, ট্যাগ লোকাস, এই নোট ট্যাক্স এগুলো দেখবে সব তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনে পড়েছো, আমার মনে আছে। তোমাদের মনে আছে কিনা আমি জানি না যে তোমরা এগুলো পড়েছো কিনা, কিন্তু এগুলো তো পড়া উচিত ফার্স্ট সেমিস্টারে, একবার প্রথম সেমিস্টারে ছিল তোমাদের অ্যাপ্লিকেশন পার্টে ওই বইটাতে। তারপর কাপ পড়নি এগুলো, কাপ লোকাস, ডবল পয়েন্ট, সিঙ্গেল পয়েন্ট, এগুলো তো ওখান থেকে সিঙ্গুলার ব্যাপারটা আসে, তো ওর সাথে একটা সম্পর্ক আছে। তো আমি জিওমেট্রিক্যাল ব্যাপারটা আমি নেক্সট দিন নয় একটু আলোচনা করে দেবো, তবে তোমরা একটু দেখে এসো ডবল পয়েন্টটা, নাহলে আমার আবার সময় লাগবে বেশি, কারণ ওটা তো একটা বড় চ্যাপ্টার, ঠিক আছে? তো এটা একটু আমি আলোচনা করে দেবো। যাই হোক, তো আমার যেটা কথার প্রসঙ্গ সেটা হচ্ছে মানে যে জেনারেল সলিউশন ছাড়াও একটা অন্য ধরনের সলিউশন এক্সিস্ট করে, যেটা অনেক সময় কার্ভ দেখলে বোঝা যায় না। এই যে কার্ভ, এই কার্ভ এই ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখলে অনেক সময় বোঝা যায় না। দেখো ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি সলভ করি তাহলে কিন্তু সবসময় জেনারেল সলিউশনই বেরোচ্ছে, কিন্তু জেনারেল সলিউশন ছাড়াও বলছে আরেক ধরনের সলিউশন থাকতে পারে। যেমন এই ক্ষেত্রে কি হলো, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, আমরা হয়তো বুঝতে পারতাম না, কারণ জেনারেল সলিউশন বের করতে গেলে আমাদের হতো ওয়াই ইজ ইকুয়াল টু mx প্লাস a বাই m, তাহলে হঠাৎ করে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, এটাও তো একটা সলিউশন হলো। এটা কি আমরা দেখে বুঝতে পারতাম? এর বের করার উপায় কি সেটা আমরা অবশ্যই জানবো, যে একটা সিঙ্গুলার সলিউশন বের করার উপায় কি। কিন্তু জেনারেল সলিউশন যখন আমরা বের করতে যাচ্ছি তখন কিন্তু এই সিঙ্গুলার সলিউশনটা আমরা ধরতে পারছি না, তার ফলে এটা কিন্তু আমরা অ্যাভয়েড করছি। কেন? ওই যে একটা টার্ম আমরা রিমুভ করেছিলাম, সেই টার্মটা রিমুভ করার ফলে এই সলিউশনটা বেরিয়ে যাচ্ছে, এই সলিউশনটা থাকছে না। কিন্তু এবার আমাদের যখন সিলেবাসে সিঙ্গুলার সলিউশন বের করতে দিবে পরীক্ষাতে, তখন আমরা কি করব, সিঙ্গুলার সলিউশন আলাদাভাবে বের করব। জেনারেল সলিউশন তো করবোই, তার পাশাপাশি আমাদের সিঙ্গুলার সলিউশনও করতে হবে, কিন্তু উইদাউট জেনারেল সলিউশন সিঙ্গুলার সলিউশন হট করে বের করা যায় না। বুঝতে পেরেছো? এবার কারোর কারো সিঙ্গুলার সলিউশন নাও থাকতে পারে, সেটাও আমরা দেখবো, যে অনেক ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে যে তার সিঙ্গুলার সলিউশন নেই। সবসময় যে সিঙ্গুলার সলিউশন থাকবে তার কোনো মানে নেই, নাও থাকতে পারে সিঙ্গুলার সলিউশন। তো এবার কোশ্চেনটা হচ্ছে যে সিঙ্গুলার সলিউশনটা মোটামুটি দেখো, এই যে জেনারেল সলিউশন যেটা আছে সেই জেনারেল সলিউশন গুলো সিঙ্গুলার সলিউশনে যে কার্ভটা বেরিয়েছে তার কিন্তু ট্যানজেন্ট গুলো হচ্ছে, আর কিচ্ছু না। এই জেনারেল সলিউশন গুলো যে সিঙ্গুলার সলিউশনটা বেরিয়েছে, তার মানে দ্যাট ইজ দ্য প্যারাবোলাটা যে বেরিয়েছে তারই কিন্তু ট্যানজেন্ট গুলো হচ্ছে। বুঝতে পারা গেছে? সেই ট্যানজেন্ট গুলো নিয়েই আমাদের সিঙ্গুলার সলিউশন হচ্ছে, বিভিন্ন পয়েন্টে ট্যানজেন্ট। ধরো এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার সলিউশন, সেই কার্ভের এই যে সিঙ্গুলার সলিউশনের বিভিন্ন পয়েন্টে ট্যানজেন্ট, বিভিন্ন পয়েন্টে একটা না একাধিক ট্যানজেন্ট, যেহেতু এম এর মান চেঞ্জ হচ্ছে ট্যানজেন্ট চেঞ্জ হবে, সেই ট্যানজেন্ট গুলো জেনারেল সলিউশন দিচ্ছে। তাহলে সিঙ্গুলার সলিউশন ব্যাপারটা কি, ট্যানজেন্ট, নরমাল, এই বিষয়গুলো কিন্তু কাজে লাগে, এবং তার ফলে আমি নেক্সট দিন এরপর আছে, তোমরা যখন আমি করাবো নোড লোকাস, ট্যাগ লোকাস, কাপ লোকাস, ডবল পয়েন্ট, এই জিনিসগুলো তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ডেফিনেশনটা কি দিব সিঙ্গুলার সলিউশনে, যদি আমি একটা উদাহরণ দিয়ে বোঝালাম, তাহলে লিখে বলো সিঙ্গুলার সলিউশন। The equation of the envelope of the equation of the envelope of the family of curves the equation of the envelope of family of curves given by the general solution
of a differential equation is known as the singular solution. ঠিক আছে? Such a solution, a singular solution এ তার মানে কি এনভেলপ মানে কি এই যে এই কার্ভটা যে আছে সেই কার্ভটা ট্যানজেন্ট গুলো জেনারেল সলিউশন হচ্ছে, ঠিক আছে? তার মানে জেনারেল সলিউশন থেকে তার একটা এনভেলপ, এগুলো এই যে এনভেলপ এই ব্যাপারগুলো কিন্তু সব অ্যাপ্লিকেশনে ছিল, এগুলো কিন্তু তোমাদের একটু পড়তে হবে। নেক্সট দিন আমি এইটার উপর একটা আধ ঘন্টা 1 ঘন্টার একটা ছোট্ট করে জিনিস বলে দেবো, ঠিক আছে? ইজ নোন অ্যাজ সিঙ্গুলার সলিউশন। সাচ এ সলিউশন, এই সিঙ্গুলার সলিউশনে কখনোই, ঠিক আছে, কনস্ট্যান্ট থাকে না, ডাজ নট কন্টেন এনি আরবিটারি কনস্ট্যান্ট। আরবিটারি কনস্ট্যান্টটা সবসময় জেনারেল সলিউশনে থাকে, ঠিক আছে? কোনো আরবিটারি কনস্ট্যান্ট সিঙ্গুলার সলিউশনে থাকে না। অ্যান্ড এটাও বলি, ইট ইজ নট এ পার্টিকুলার, ইট ইজ নট এ পার্টিকুলার কেস অফ জেনারেল সলিউশন। এটা কিন্তু জেনারেল সলিউশনের কোনো পার্টিকুলার কেস না। মানে জেনারেল সলিউশনে কনস্ট্যান্ট সি এর মান একটা কিছু বসিয়ে দিলাম তাহলেও কিন্তু এটা না, ওটা একটা পার্টিকুলার সলিউশন, ওটা আলাদা ব্যাপার। যে কনস্ট্যান্টের মান আমরা ফিক্সড পেয়ে গেলাম 1 2 3 4, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সিঙ্গুলার সলিউশন কিন্তু ওটা না। সিঙ্গুলার সলিউশন দেখো, এখানে যদি জেনারেল সলিউশনে আমরা এম এর মান কিছু একটা বসিয়ে দিই, এখানে সি এর জায়গায় এম করেছি কেন? এম ফর ট্যানজেন্ট বোঝানোর জন্য, আমরা ট্যানজেন্টে এম দিয়ে করি না, ওই জন্য। তো এখানে যদি আমি এম এর জায়গায় যদি অন্য কিছু বসিয়ে দিই 1 2 3 4, তাও কিন্তু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x আসবে না। এটা কিন্তু একবারে সম্পূর্ণ আলাদা একটা সলিউশন। জেনারেল সলিউশন থেকে এটা কোনো রকম ভাবেই পাওয়া যাবে না। এটাকে বের করতে গেলে অন্যরকম একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। জেনারেল সলিউশন যেটা আছে, জেনারেল সলিউশন মানে একটা ফ্যামিলি অফ কার্ভস, সেই ফ্যামিলি অফ কার্ভস থেকে কিন্তু সিঙ্গুলার সলিউশন বের করা যাবে না। সিঙ্গুলার সলিউশনটা টোটালি ডিফারেন্ট হতে। তবে হ্যাঁ, সিঙ্গুলার সলিউশন যেটা বেরোলো তার ট্যানজেন্ট গুলো হচ্ছে জেনারেল সলিউশন, ঠিক আছে? তো এই ক্ষেত্রে এনভেলপ ব্যাপারটা আসে, জিওমেট্রিক্যাল ব্যাপারটা আমি নেক্সট দিন সব আলোচনা করব, কারণ আজকে যদি আলোচনা করি তাহলে আবার অঙ্কগুলো করানো হবে। ক্লিয়ার? এবার কোশ্চিনটা হচ্ছে যে জেনারেল সলিউশন তো আমরা বের করা শিখে গেছি, সিঙ্গুলার সলিউশন আমরা কি করে বের করব? তো সিঙ্গুলার সলিউশন বের করাটা খুবই সোজা। তো আমি একটা সূত্র দিয়ে দিচ্ছি, সেই সূত্রটা তোমরা মুখস্থ করো। যদি সূত্রটা মুখস্থ করতে পারো তাহলে ইজিলি সিঙ্গুলার সলিউশন বেরিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি একটা ছক করে দিচ্ছি, ঠিক আছে? লিখে ফেলো সবাই, সিঙ্গুলার সলিউশন। ট্যাক লোকাস, আসবো আমি ট্যাক লোকাস, এখানে আসবো নোড লোকাস, হ্যাঁ, ট্যাক লোকাস, নোড লোকাস, আর এটা হচ্ছে কাপ লোকাস। আচ্ছা, এইদিকে লিখে দাও পি ডিসক্রিমিনেন্ট রিলেশন। ডিসক্রিমিনেন্ট মানে সবাই জানো তো? কে বলতে পারে পি ডিসক্রিমিনেন্ট রিলেশন মানে? পি ডিসক্রিমিনেন্ট মানে নিরূপক। ভেরি গুড। আচ্ছা, পি ডিসক্রিমিনেন্ট, ডিসক্রিমিনেন্ট মানে নিরূপক। আচ্ছা, তার নিচে লিখে ফেলো তার নিচে লিখে ফেলো সি ডিসক্রিমিনেন্ট রিলেশন। লাস্টে লিখে ফেলো whether or not satisfy the differential equation, ঠিক আছে?
এই একটা টেবিল সবাই তৈরি করে ফেলো প্রত্যেকে। ঠিক আছে, টেবিলটা সবাই তৈরি করে ফেলো প্রত্যেকে। আপাতত আমরা সিঙ্গুলার সলিউশন করব। তাছাড়াও পরীক্ষাতে অনেক সময় ট্যাক লোকাস, নোড লোকাস, কাপ লোকাস এগুলো দিয়ে দেয়। সেই ট্যাক লোকাস, নোড লোকাস, কাপ লোকাস মানে কি সেগুলো আমি সব আসবো একটু পরে, নেক্সট দিন। মানে এগুলো যেহেতু আমার জিওমেট্রিটা বোঝাতে হবে, এগুলো আমি সব নেক্সট দিন পড়াবো। সিম্পল জিনিস, সব ডবল পয়েন্টের উপর আছে, যে পয়েন্ট গুলো দিয়ে কিরকম ভাবে কার্ভ গুলো গেলে হয়। ঠিক আছে, আচ্ছা, পি ডিসক্রিমিনেন্ট রিলেশন বলছে সিঙ্গুলার সলিউশনের ক্ষেত্রে, পি ডিসক্রিমিনেন্ট রিলেশনের ক্ষেত্রে, সিঙ্গুলার সলিউশনের ক্ষেত্রে এটা একবার এক্সিস্ট করে কোন একটা ফ্যাক্টর, ওয়ান্স, যেটা লিখছি আগে লিখে নাও, পরে আমি ইয়ে করাচ্ছি। সি ডিসক্রিমিনেন্টটা ওয়ান্স, একবার, মানে এমন একটা ফ্যাক্টর যেটা পি ডিসক্রিমিনেন্টে, মানে সিঙ্গুলার সলিউশন, সিঙ্গুলার সলিউশন হচ্ছে এমন সলিউশনটা যেটা পি ডিসক্রিমিনেন্ট রিলেশনটাতে একবার থাকবে, সি ডিসক্রিমিনেন্ট রিলেশনটাতে একবার থাকবে, এবং মূল যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেটাকে স্যাটিসফাই করবে, অলওয়েজ, সব সময় করবে। সিঙ্গুলার সলিউশনের কাজ কি তাহলে? সিঙ্গুলার সলিউশন যে এমন একটা সলিউশন যেটা পি ডিসক্রিমিনেন্ট রিলেশনে একবার থাকবে, সি ডিসক্রিমিনেন্ট রিলেশনে একবার থাকবে, এবং মূল যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেটাকে স্যাটিসফাই করবে। আচ্ছা, ট্যাকলোকাস, ট্যাকলোকাস কি বলছে? পি ডিসক্রিমিনেন্ট রিলেশনে এটা দুবার থাকবে, টোয়াইস, আর সি ডিসক্রিমিনেন্ট রিলেশনে এটা থাকবেই না, অ্যাবসেন্ট। আর মূল যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেটাকে স্যাটিসফাই নাও করতে পারে, নট ইন জেনারেল, করলে করবে, না করলে নাও করতে পারে। ট্যাকলোকাস। নোট লোকাসটা কি বলছে? নোট লোকাসটা হচ্ছে পি ডিসক্রিমিনেন্ট রিলেশনে অ্যাবসেন্ট থাকবে না, সি ডিসক্রিমিনেন্ট রিলেশনে দুবার থাকবে, টোয়াইস, আর মূল যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেটাকে বলছে স্যাটিসফাই নাও করতে পারে, নট ইন জেনারেল। কাপলোকাস কি? কাপলোকাসটা হচ্ছে পি ডিসক্রিমিনেন্ট রিলেশনে একবার, ওয়ান্স, আর সি ডিসক্রিমিনেন্ট রিলেশনে তিনবার, থ্রাইস, তিনবার, আর মূল যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেটাকে স্যাটিসফাই নাও করতে পারে। এই টেবিলটা যেটা আমি করালাম সেই টেবিলটা একবারে মুখস্থ করে নিতে হবে। পরীক্ষাতে তোমাদের মেনলি সিঙ্গুলার সলিউশনই আসে, কিন্তু অনেক সময় অনেক জায়গাতে এগুলো পরীক্ষাতে দিয়ে দেয়, ট্যাকলোকাস, নোড লোকাস, কাপ লোকাস। তো আমি যদি এই সূত্রটা জানি তাহলে সিঙ্গুলার সলিউশন বের করতে গেলে যে সূত্রটা মেনটেন করতে হবে, ট্যাক লোকাস, নোড লোকাস, কাপ লোকাসের ক্ষেত্রে একটু উল্টো পাল্টা আছে, তবে এই সূত্রটা জেনে গেলে পদ্ধতিটা সেম। যেভাবে আমরা সিঙ্গুলার সলিউশন বের করছি সেই একই পদ্ধতিতে আমরা ট্যাক লোকাস, নোড লোকাস বা কাপ লোকাস এগুলো আমরা বের করতে পারবো। এই ট্যাক, নোড, কাপ এগুলোর জন্য ডবল পয়েন্ট, ঠিক আছে? সেই ডবল পয়েন্টে আজকে আমি ডিফারেন্সিয়াল মানে জিওমেট্রি বলছি না, এগুলো কিন্তু আমি নেক্সট দিন বলবো সব। আজকে আপাতত আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র কি করে বের করতে সেই প্রসেসটা শেখা। তাহলে প্রসেসটা আমি শেখাই একটা অঙ্কের মাধ্যমে। এই সূত্রটা সবাই মনে রাখবে, সূত্রটা যদি মনে রাখো তাহলে আর কোনো অসুবিধা হওয়ার কথা না। আপাতত আজকে সিঙ্গুলার সলিউশনের ক্ষেত্রে মনে রাখবে, সিঙ্গুলার সলিউশনের ক্ষেত্রে পি ডিসক্রিমিনেন্ট রিলেশনে একবার থাকবে, সি ডিসক্রিমিনেন্ট রিলেশনে একবার থাকবে, আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা মূল সেটাকে স্যাটিসফাই করবে। সিঙ্গুলার সলিউশন কি? যেটা জেনারেল সলিউশন না, অন্য একটা সলিউশন যেটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। তাহলে এটা অঙ্ক দিই, এক্সারসাইজ 1, সলভ। কোশ্চেনটা সলভ না বলে এরকম ভাবে বলি, obtain, ঠিক আছে, obtain the complete primitive। আচ্ছা, কমপ্লিট প্রিমিটিভ এই টার্মটা আমি কেন বলে রাখলাম? এটা মানে হচ্ছে জেনারেল সলিউশন, এই টার্মটা মানে হচ্ছে জেনারেল সলিউশন, এটা মাথায় রেখো। ঘাবড়ানোর কিছু নেই যে হঠাৎ করে কমপ্লিট প্রিমিটিভ কি দিল। জেনারেল সলিউশন এন্ড সিঙ্গুলার সলিউশন of the following
ডিফারেনশিয়াল ইকুয়েশন। ফোর এক্স পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3x মাইনাস a তার হোল স্কোয়ার। এই অঙ্কটাকে আমি এর আগে করিয়েছি, মানে আমি বলতে চাইছি জেনারেল সলিউশন বের করার ক্ষেত্রে কি অঙ্কটা করিয়েছি? যদি কমন অঙ্ক পড়ে যায় তাহলে কিন্তু আমি আর করাবো না। আমার তো মনে হয় আমি এই অঙ্কটা করিয়েছি। হ্যাঁ স্যার করেছিলেন। দেখো আমি দুবার তিনবার তো করাবো না একই জিনিস। জেনারেল সলিউশন কি করতে বের করতে হবে? স্যার 4x কে 3x মাইনাস a তার হোল স্কয়ার নিচে পাঠিয়ে দিতে হবে। করেনি এটা? এক থেকে পি স্কোয়ারের মান কত? 3x মাইনাস a তার হোল স্কোয়ার বাই 4x। তাহলে পি এর মান কত হবে? প্লাস মাইনাস 3x মাইনাস a বাই 2 root x 2 root x। ঠিক আছে, এটা হচ্ছে dy dx প্লাস মাইনাস এখানে কত হবে? 3/2 root x, এই যে root x কেটে গেল, মাইনাস a বাই 2 root x or dy is equal to প্লাস মাইনাস, ঠিক আছে, 3/2 root x মাইনাস a বাই 2 root x dx। or যদি ইন্টিগ্রেশন বসাই, কনস্ট্যান্টে এই দিকে নিচ্ছি, এইদিকে নিয়েছিলাম আমি না কোন দিকে নিয়েছিলাম? হ্যাঁ স্যার হোয়াইট দিকেই ছিল। y এর দিকে নিয়েছিলাম, বলেছিলাম তাহলে সুবিধা হয়, আর কিছু না। dx এবার ইন্টিগ্রেশন করো এখানে y প্লাস কনস্ট্যান্ট c, আর এইদিকে কত হবে ইন্টিগ্রেশন করলে? কেটে যাবে এটা 3/2 আর এটা x টু দি পাওয়ার হাফ আছে, তাহলে x টু দি পাওয়ার 3 এর 2, তার মানে এটা কেটে যাবে নাকি? তাহলে শুধুমাত্র কত পড়ে থাকবে এখানে? x to the power 3/2 x টু দি পাওয়ার 3/2 মাইনাস এখানে a থাকবে, আর এইদিকে কত থাকবে? হাফ হাফ কেটে যাবে, হ্যাঁ x টু দি পাওয়ার হাফ এরকম থাকবে। তো সেখান থেকে যদি আমি কমন নিই y প্লাস c, সরি এখানে একটা প্লাস মাইনাস, হ্যাঁ এখানে যদি কমন নিই তাহলে প্লাস মাইনাস এখানে হচ্ছে x টু দি পাওয়ার হাফ, আর এখানে থাকবে x মাইনাস a। এবার যদি আমি এটাকে হোল স্কয়ার করি, প্লাস মাইনাসটাকে আমি রিমুভ করার জন্য, তাহলে y প্লাস c তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x ইনটু x মাইনাস a তার হোল স্কয়ার। ছিল না এরকম? হ্যাঁ স্যার এটাই ছিল। তাহলে দ্য জেনারেল সলিউশন বা দ্য কমপ্লিট প্রিমিটিভ ইজ, এগুলো কিন্তু আমি আর করাবো না, যেহেতু আমি অলরেডি এগুলো করিয়ে দিয়েছি। তো আগের মানে বুঝতে পারছো যে আগের পার্টটা কিন্তু দরকার, সিঙ্গুলার সলিউশন বের করতে গেলে আগের পার্টটা দরকার। সেই জন্য আগের পার্টের অঙ্কগুলো সব আরেকবার করে রিভাইজ দিয়ে দাও আজকালের মধ্যে, টাইম নষ্ট না করে সব রিভাইজ দিয়ে দাও। এটা হচ্ছে 2 কমপ্লিট প্রিমিটিভ বা জেনারেল সলিউশন। এইবার জেনারেল সলিউশন যেটা বেরিয়েছে সেখানে তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মূল যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটা দেখো পি এর ইকুয়েশন, পি আছে, আর যেটা জেনারেল সলিউশন সেটা হচ্ছে সি এর ইকুয়েশন। তাহলে পি এর এখানে একটা কত ডিগ্রি ইকুয়েশন বলো তো? পি এর ইকুয়েশন মানে এখানে পিটাকে ভেরিয়েবল হিসেবে ট্রিট করো, তাহলে পি এর এটা কত ডিগ্রি ইকুয়েশন? এটা পি এর কত ডিগ্রি ইকুয়েশন? 2 ডিগ্রি। 2 ডিগ্রি। তাহলে এক থেকে যদি আমরা এটাকে পি এর একটা ওই দ্বিঘাত সমীকরণ আকারে যদি আমরা সাজানোর চেষ্টা করি, তাহলে এটা কত হবে? 4x p স্কয়ার মাইনাস 3x মাইনাস a তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। সেখান থেকে আমাকে কেউ বলতে পারবে যে নিরূপক কত হবে? কেউ বলতে পারবে? দ্য p ডিসক্রিমিনেন্ট রিলেশন, তার মানে এই নিরূপকটা কে বলতে পারে? স্যার -16x 3x মাইনাস a তার হোল স্কয়ার। b স্কয়ার, আগে b বলো কত? b স্কয়ার b কত? স্যার 0 0, কারণ এই যে 4x p স্কয়ার a p স্কয়ার মাইনাস প্লাস b p b নেই প্লাস c, তার মানে 0 হলো। ভালো কথা। b স্কয়ার মাইনাস 4a, a কত? 4x, আর c কত? c হচ্ছে মাইনাস, তাহলে প্লাস হয়ে গেল এখানে 3x মাইনাস a তার হোল স্কয়ার।
ইকুয়াল টু 0। সেখান থেকে কনস্ট্যান্ট গুলো বাদ দিয়ে দিই, তাহলে থাকছে x ইন্টু 3x মাইনাস a তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের পি ডিসক্রিমিনেন্ট রিলেশন। 0 করে দিলাম 3। আচ্ছা, বারবার করে বলি কোনো ফ্যাক্টর বাদ দেবে না, ঠিক আছে? কোনো ফ্যাক্টর কিন্তু বাদ দেবে না। এই যে x বাদ দিয়ে দিলাম, কোনো ফ্যাক্টর বাদ দেওয়া যাবে না, সে কেবলমাত্র শুধুমাত্র কনস্ট্যান্ট বাদ দেবে, তাছাড়া কোনো ফ্যাক্টর বাদ দেবে না। যে কোনো ফ্যাক্টর কিন্তু আমাদের এখানে ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, কারণ কোন একটা ফ্যাক্টর বাদ দিলে ওটাই কিন্তু সিঙ্গুলার সলিউশন দিতে পারে। কোনো রকম কোনো ফ্যাক্টর বাদ দিবে না, এক্স হোক ওয়াই হোক যা হোক, শুধুমাত্র কনস্ট্যান্টটাকে বাদ দিতে পারে। 16 ওটাকে বাদ দিয়ে দাও, ঠিক আছে? যে x আর x বাদ দিয়ে দিব, ওখানে 3x মাইনাস a তার হোল স্কয়ার লিখব না, একবারই না, এক্সটা রাখতে হবে, কোনো ফ্যাক্টর বাদ দেওয়া যাবে। তাহলে এটা হচ্ছে পি ডিসক্রিমিনেন্ট রিলেশন। আর সি ডিসক্রিমিনেন্ট রিলেশন হচ্ছে সি এর ইকুয়েশন। সি এর ইকুয়েশন আমরা 2 থেকে পেয়েছি, তাহলে 2 থেকে এখানে একটু সাজিয়ে নাও তো, 2 কে সাজাও তো, মানে সি এর সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। তাহলে এটাকে যদি আমরা সাজাই, তাহলে সি এর সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন কত আছে? সি স্কয়ার y প্লাস সি তার হোল স্কয়ারটাকে ফর্মুলায় ফেললাম, সি স্কয়ার প্লাস কত হচ্ছে 2cy, আর বাকি হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কত হবে তাহলে y স্কয়ার বলো মাইনাস x ইনটু x মাইনাস a তার হোল স্কয়ার, ঠিক আছে? ইকুয়াল টু 0। সি ডিসক্রিমিনেন্ট রিলেশন কত হবে? c square minus y square plus x into x minus a whole square। বি স্কয়ার কত হবে? 4y স্কয়ার, এই যে c এর কোএফিশিয়েন্ট 2y, তাহলে 4y স্কয়ার মাইনাস 4a, a হচ্ছে 1, এই যে 1, ঠিক আছে? c কত? y স্কয়ার মাইনাস x ইনটু x মাইনাস a তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। আচ্ছা, সেখান থেকে কিছু কেটে যাবে না? কাটবে তো, 4y স্কয়ার মাইনাস 4 স্কয়ার, তাহলে থাকছে কত? x ইনটু x মাইনাস a তার হোল স্কয়ার ইকুয়াল টু 0, 4। এটা হচ্ছে সি ডিসক্রিমিনেন্ট রিলেশন। আমি পি আর সি ডিসক্রিমিনেন্ট রিলেশন দুটোকে বক্স করে দিলাম, এটা পি স্টার দিয়ে দিলাম, এটা সি। কে বলতে পারে সিঙ্গুলার সলিউশন বের করতে গেলে সূত্রটা কি লিখেছিলাম? যে এমন একটা ফ্যাক্টর যেটা সিঙ্গুলার সলিউশনটা পি ডিসক্রিমিনেন্ট রিলেশনে একবার থাকছে, সি ডিসক্রিমিনেন্টে একবার থাকছে, এবং মূল ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকেও স্যাটিসফাই করছে, সেটা দেখতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো কোন ফ্যাক্টরটা, এখানে দেখো একটা ফ্যাক্টর হচ্ছে এক্স, আরেকটা হচ্ছে 3x মাইনাস a তার হোল স্কয়ার। তাহলে x টা একবার আছে, 3x মাইনাস এটা কবার আছে? দুবার আছে। আর এখানে x টা একবার আছে সি ডিসক্রিমিনেন্টে, x মাইনাস a তার হোল স্কয়ার, মানে x মাইনাস এটা দুবার আছে, ডবল, 2 টাইমস। তাহলে কে বলতে পারে কোন ফ্যাক্টরটা p এবং c ডিসক্রিমিনেন্ট রিলেশনে একবার আছে বা কমন আছে? কমন বললেও হয়, যে ফ্যাক্টরটা কমন থাকে। x x, তাহলে the singular solution is x equal to 0। এটা সিঙ্গুলার সলিউশন। এর সিঙ্গুলার সলিউশন বলছে x equal to 0, এটা একটা সিঙ্গুলার সলিউশন। যদি বলো স্যার সত্যি কি x equal to 0 একটা সলিউশন হবে, তাহলে এবার সিঙ্গুলার সলিউশনের জন্য আমাদের আরেকটা জিনিস চেক করতে হয়, মূল ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সিঙ্গুলার সলিউশনটা স্যাটিসফাই করছে কিনা। তাহলে x equal to 0 এটা মূল যে ডিফারেনশিয়াল ইকুয়েশন 1 তাকে কি স্যাটিসফাই করছে, সেটা আমরা কিন্তু চেক করে দেখে নিতে হবে। x equal to 0 এটা সিঙ্গুলার সলিউশন তখনই হবে যদি সেটা মূল ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে কিনা সেটা আমরা চেক করে নিই। তাহলে রাফে আমরা একটা চেক করে নিই, মূল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কত আছে? 4x p স্কয়ার is equal to 3x minus a তার হোল স্কয়ার, এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর আমাদের কত বেরিয়েছে? সিঙ্গুলার সলিউশনটা হচ্ছে x equal to 0, এটা বেরিয়েছে। তাহলে এটা স্যাটিসফাই করছে কিনা সেটা আমি চট করে চেক করে নিই। আচ্ছা, x equal to যদি 0 হয় তাহলে dx dy কত হবে বলো? 0। dx dy মানে 1/p 0। আচ্ছা, 1/p তাহলে 0, এটা যেন মাথায় থাকে। এবার আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছি, তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন স্যাটিসফাই করা মানে 4x p স্কয়ার মাইনাস 3x মাইনাস a তার হোল স্কয়ার, এটাকে 0 দেখাতে হবে, তাই না? তাহলে তো আমাদের কাজ শেষ। বা এটাকে 0 দেখানো মানে অর p স্কয়ার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 4x মাইনাস 3x মাইনাস a তার হোল স্কয়ার বাই p স্কয়ার, এটাকে 0 দেখালেও হবে। একই তো বিষয়, যে এটাকে যদি 0 দেখাই তাহলে তার সাথে p স্কয়ার গুণ করলে ওটা 0 হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটাকে আমাদের 0 দেখাতে হবে। নাও এটাকে 0 দেখানোর জন্য কি করব? 4x মাইনাস 3x মাইনাস a তার হোল স্কয়ার বাই p স্কয়ার। আচ্ছা, 4x এর মান কত? 0 মাইনাস
3x minus a তার হোল স্কয়ার ইনটু 1/p স্কয়ার। 1/p এর মান কত? 0। ওভারঅল 0 হয়ে গেল। এটা LHS ছিল, এটা RHS। তার মানে x ইকুয়াল টু 0 এটা হচ্ছে মূল ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে এবং তার ফলে এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার সলিউশন। কারণ এখানে পাশে লিখে দিও, এটা রাফে চেক করে, অ্যাজ ইট স্যাটিসফাইজ, ঠিক আছে, কারণ এটা স্যাটিসফাই করছে দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা কিন্তু চেক করে দেখে নিব রাফে আমরা যে হ্যাঁ স্যাটিসফাই করছে কিনা ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে। যদি না করে, ধরো এটা এই ফ্যাক্টরটা একবার আছে, এক্সটা পি ডিসক্রিমিনেন্টে একবার, সি ডিসক্রিমিনেন্টে একবার, অথচ ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে না, তাহলে কিন্তু সেটা কিন্তু সিঙ্গুলার সলিউশন হয় না। সিঙ্গুলার সলিউশন মানে সলিউশন যখনই থেকে যাবে তার মানে মূল ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সেটা স্যাটিসফাই করবে। তাহলে জেনারেল সলিউশন গুলো কি দিয়ে আসছিল? জেনারেল সলিউশন গুলো আসছিল যে y প্লাস c তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x ইনটু x মাইনাস a তার হোল স্কয়ার। আর সিঙ্গুলার সলিউশন পুরোপুরি ডিফারেন্ট, x ইকুয়াল টু 0, এটা আলাদা একটা সলিউশন। জেনারেল সলিউশনে দেখো কোনোদিনই কিন্তু কারণ মান যদি বসাই, c এর মান যদি আমি কনস্ট্যান্টের বিভিন্ন মান বসাই, তাহলে কিন্তু এটা দেয় না। তার মানে মাথায় রাখবে সিঙ্গুলার সলিউশন কিন্তু জেনারেল সলিউশনের কোনোদিন কোনো পার্ট না, এটা একটা আলাদা এবং এতে কোনো আরবিটারি কনস্ট্যান্ট নেই। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, আরেকটা অঙ্ক করে দেখা যাক কি হয় এবার। আচ্ছা, আগের অঙ্কটার ক্ষেত্রে তাহলে পি ডিসক্রিমিনেন্ট রিলেশন ছিল এইটা, ঠিক আছে। আগের অঙ্কটার ক্ষেত্রে পি ডিসক্রিমিনেন্ট রিলেশন হচ্ছে x ইনটু 3x মাইনাস a তার হোল স্কয়ার, ঠিক আছে। আর সি ডিসক্রিমিনেন্ট রিলেশন এটা কত ছিল আগের অঙ্কটার ক্ষেত্রে? ডিসক্রিমিনেন্ট রিলেশন এটা ছিল হচ্ছে x ইনটু, বলো, x মাইনাস a তার হোল স্কয়ার। আচ্ছা, এই দুটো ছিল, ঠিক আছে। আচ্ছা, পরীক্ষাতে যদি সিঙ্গুলার সলিউশন আসে, যেমন কোশ্চেনটা ছিল শুধু সিঙ্গুলার সলিউশন, তাহলে সিঙ্গুলার সলিউশন হচ্ছে x ইকুয়াল টু 0। এটা আমি বলে দিলাম অবশ্য যে কি করে হলো। এবার সিঙ্গুলার সলিউশন ছাড়াও ধরো অন্যান্য যদি কিছু দেয়, যেমন ট্যাক লোকাস, নোড লোকাস, কাপ লোকাস, মনে আছে? ট্যাক লোকাসের ক্ষেত্রে আমি কি বলেছিলাম সূত্রটা? ট্যাক লোকাস, নোড লোকাস, কাপ লোকাস। ট্যাক লোকাসটা 2 নম্বর ছিল। 2 নম্বরের ক্ষেত্রে সূত্রটা কি বলেছিলাম? যে এমন একটা ফ্যাক্টর যেটা পি ডিসক্রিমিনেন্টে কভার থাকবে, হ্যাঁ, পি ডিসক্রিমিনেন্টে দুইবার, আর সি ডিসক্রিমিনেন্টে অ্যাবসেন্ট। তাহলে কে বলতে পারে এই ট্যাক লোকাস কি হবে? এমন একটা ফ্যাক্টর যেটা পি ডিসক্রিমিনেন্টে দুবার আছে কিন্তু সি ডিসক্রিমিনেন্টে নেই, অ্যাবসেন্ট, কি হবে তাহলে ট্যাক লোকাস? 3x মাইনাস a তার হোল স্কয়ার। না, স্কয়ার। শুধু 3x মাইনাস a ইকুয়াল টু 0। হোল স্কয়ার কেন? দুবার আছে তো ওটা। আচ্ছা আচ্ছা, মানে ফ্যাক্টরটা হচ্ছে 3x মাইনাস a, সেটা কবার আছে? দুবার আছে, তাই জন্য তার হোল স্কয়ার 2 টাইমস। 3x মাইনাস a 2 টাইমস আছে পি ডিসক্রিমিনেন্টে। তাহলে কোন ফ্যাক্টরটা 2 টাইমস আছে? 3x মাইনাস a টা 2 টাইমস আছে। আর যদি হোল স্কয়ারটা নাও তাহলে তো 2 টাইমস নেই, সেটা তাহলে 1 টাইমস আছে, একবার আছে, সেটা হবে না। তাহলে 3x মাইনাস a এটা হচ্ছে ট্যাক লোকাস, কারণ এটা 3x মাইনাস a ইকুয়াল টু 0। এটা ট্যাক লোকাস কেন হবে? কারণ এই ফ্যাক্টরটা হচ্ছে পি ডিসক্রিমিনেন্টে দুবার আছে আর সি ডিসক্রিমিনেন্টে অ্যাবসেন্ট, এবং মূল যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটাকে স্যাটিসফাই করলেও হবে, নাও করলেও হবে, সেই জন্য আমরা চেক করবো না স্যাটিসফাই করছে কি করছে না, এগুলো আমাদের চেক করারই দরকার নেই। ক্লিয়ার? কে বলতে পারে নোড লোকাসের সূত্রটা কি ছিল? এমন একটা ফ্যাক্টর হচ্ছে অ্যাবসেন্ট পি থাকবে, ডিসক্রিমিনেন্টে অ্যাবসেন্ট আর সি টাতে দুইবার থাকবে। আরে পি ডিসক্রিমিনেন্টে অ্যাবসেন্ট আর সি ডিসক্রিমিনেন্টে দুবার থাকছে, তাহলে কোন ফ্যাক্টরটা আছে? কি এরকম ফ্যাক্টর এখানে? x মাইনাস a। x মাইনাস a ইকুয়াল টু 0। এটা হচ্ছে নোড লোকাস, কারণ এটা সি ডিসক্রিমিনেন্টে দুবার আছে আর পি ডিসক্রিমিনেন্টে একবারও নেই। কাপ লোকাস আছে? না নেই। নেই। তাহলে কোনো লোকাস নাও থাকতে পারে, যেরকম সিঙ্গুলার সলিউশন নাও থাকতে পারে। থাকলে ভালো কথা, কিন্তু অনেক ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে যার ক্ষেত্রে সিঙ্গুলার সলিউশন নেই। এখানে যেরকম কাপ লোকাস নেই, কারণ কাপ লোকাসের ক্ষেত্রে এমন একটা ফ্যাক্টর যেটা কি থাকতে হবে, যে পি ডিসক্রিমিনেন্টের ক্ষেত্রে একবার আর সি এর ক্ষেত্রে 3 বার। দেখবো অন্যান্য অঙ্কের ক্ষেত্রে থাকছে আরো, ঠিক আছে। যাই হোক, তাহলে এই হচ্ছে আমাদের ট্যাক লোকাস, নোড লোকাস বের করাটা। তাহলে দেখো ফর্মুলাটা শিখে গেলে মানে খাটনি নেই, খালি জাস্ট ফর্মুলাটা জানতে হবে। পরীক্ষাতে যদি বাই চান্স দিয়ে দেয় তাহলে আমাদের কোনো খাটনি নেই, যা সিঙ্গুলার সলিউশন বের করার জন্য যেই খাটনিটা, সেই খাটনিটাই আমাদের একই খাটনিতেই আমাদের এই অঙ্কটাও হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এক্সারসাইজ 2, আরেকটা অঙ্ক দিই। ভালো, নেক্সট অঙ্ক। examine
পি স্কোয়ার ইন্টু 2 মাইনাস 3y, ঠিক আছে, তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 1 মাইনাস y। আমি জানি না এই অঙ্কটা তোমাদের করিয়েছি কিনা, যদি করিয়ে থাকি তাহলে ভালো কথা, না হলে করিয়ে দিব জেনারেল সলিউশন। মানে জেনারেল সলিউশনটাকে বের করতেই হবে, কারণ জেনারেল সলিউশন যদি না বের করি তাহলে তুমি সি দিয়ে ইকুয়েশন পাবে না। তো সি দিয়ে ইকুয়েশন যদি আমরা না পাই তাহলে সি ডিসক্রিমিনেন্ট রিলেশন পাবো কি করে? সেই জন্য ইন অর্ডার টু ফাইন্ড সিঙ্গুলার সলিউশন উই হ্যাভ টু কি, সবার আগে আমাদের বের করতে হবে জেনারেল সলিউশনটা। সিঙ্গুলার সলিউশন বের করার জন্য আমাদেরকে অবশ্যই জেনারেল সলিউশনটা বের করতেই হবে। আচ্ছা, কোশ্চিনটা আছে, এটা এক্সামিন করো ফর সিঙ্গুলার সলিউশন। আচ্ছা, এক্সামিন কেন বলে জানো? অনেক ক্ষেত্রে বলতে তো পারতো ফাইন্ড করো, খোঁজো, এক্সামিন কেন বলছে? হ্যাঁ, ওটা হতে পারে এক্সিস্ট নাও করতে পারে। কারণ অ্যানসারটা খুব অবভিয়াস যে সিঙ্গুলার সলিউশন থাকতে পারে নাও থাকতে পারে। তাহলে তোমার যে কোশ্চিনের অ্যানসার এটা পেয়ে গেলে প্রেম, যে সলিউশন সিঙ্গুলার থাকতেও পারে নাও থাকতে পারে। কার ক্ষেত্রে নেই কার ক্ষেত্রে আছে দেখবো, অবশ্যই দেখবো, বিভিন্ন এক্সাম্পল করাচ্ছি, এখনই বেরিয়ে যাবে। অ্যান্ড তার পাশাপাশি এক্সট্রেনিয়াস লোকাই, তার মানে কি, এগুলো লোকাস গুলো, প্লুরাল ফর্ম হচ্ছে লোকাই, ঠিক আছে। এই লোকাস গুলো বের করতে হবে, যে ট্যাক লোকাস আছে কিনা, কাপ লোকাস আছে কিনা, নোট লোকাস আছে কিনা, এগুলো বের করতে হবে। তাহলে এরকমও কিন্তু পরীক্ষা দিয়ে দিতে পারে। তখন কিন্তু ফালতু ফালতু যদি শুধু সিঙ্গুলার সলিউশন আমাদের জানা থাকে তাহলে এই যে এক্সট্রা এগুলো নাম্বারগুলো কেটে দিবে, ঠিক আছে। আচ্ছা, করো সিঙ্গুলার সলিউশন বের করতে গেলে কি করতে হবে বলো? প্রথমে জেনারেল সলিউশন। কি করে জেনারেল সলিউশন বের করবো? সলভেবল ফর পি, সলভেবল ফর এক্স, সলভেবল ফর ওয়াই, কোনটা হবে? কে বলতে পারে কোনটা হবে? কোন পদ্ধতিতে করবো এটা? সলভেবল ফর পি, তাহলে পি স্কোয়ার দাঁড়ালো হচ্ছে 4 ইন্টু 1 মাইনাস ওয়াই। এই অঙ্কটাকে আমি করিয়েছি এর আগে? এই অঙ্কটাকে আমি করিয়েছি? করাইনি অঙ্কটা? কি গো? আমার মনে পড়ছে না অঙ্কটা করিয়েছি কিনা। কেউ করিয়েছি? না স্যার। না স্যার। করে ফেলো তাহলে। পি এর মান বসিয়ে দিলাম, সেখান থেকে কি হবে? 2 মাইনাস 3y বাই রুট ওভার 1 মাইনাস y dy ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2 dx, ঠিক আছে। আচ্ছা, আর না হলে একটা কাজ করতে পারো, 2টা এখানেও রাখতে পারো, অসুবিধা নেই। 2টা যদি মনে হয় 2টা এখানেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। নিচে 2 এখানেও রেখে দাও, ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। এবার ইন্টিগ্রেশন বসাই, সি নিয়ে আসি। বা একটা কাজ করো, প্লাস মাইনাসটা এখানে আনো, হ্যাঁ, একই বিষয়। এটা শুধু ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস সি, আর কিছু না, ঠিক আছে। পরে এটাকে আমরা হোল স্কোয়ার করে দেবো, এটাকে আমরা হোল স্কোয়ার করে দেবো পরে, ঠিক আছে। আচ্ছা, এটাকে কি করে ইন্টিগ্রেশন করবো বলো? 2 মাইনাস 3y-টাকে এরকম ভাবে সাজাতে হয় না, 1 মাইনাস y আকারে, কি করে সাজাবো? পারবে? প্লাস মাইনাসটা রাখছি, ইন্টিগ্রেশন
2 মাইনাস 3y, এটাকে এরকম ভাবে লেখা যায় 3 মাইনাস 3y, কত অ্যাডজাস্ট করতে হবে তাহলে? minus মাইনাস 1. 1 y, 2 into root over 1 minus y, এখানে x plus c, ঠিক আছে? আচ্ছা, এবার এখান থেকে তাহলে দাঁড়াচ্ছে 3 যদি কমন নিই তাহলে 3/2 প্লাস মাইনাসটা রাখছি 3/2, এখানে কত থাকছে তাহলে? root over 1 minus y, ঠিক করছি দেখো, মাইনাস 1/2 নিচে হচ্ছে root over 1 minus y dy is equal to x plus c, or প্লাস মাইনাস এখানে ইন্টিগ্রেশন করো, কত হবে? কে বলতে পারে? বলবো আমি 1 মাইনাস ওয়াই তার হোল টু দি পাওয়ার 3/2 বাই 3/2, 3/2 কেটে গেল, আর মাইনাস ওয়াই এর জন্য এখানে একটা কি হবে? এটা মাইনাস, Minus. মাইনাস এটা কত হবে? Plus 1 minus y to the power half. Plus হবে। প্লাস 1 মাইনাস y টু দি পাওয়ার হাফ, ঠিক আছে? মাইনাস ওয়াই জন্য এটা একই জিনিস আগের মতো। আচ্ছা, ইজ ইকুয়াল টু x প্লাস সি। তো একটা জিনিস লক্ষ্য করো, এখানে প্লাস মাইনাস আছে, তো সেই প্লাস মাইনাস যদি মাইনাস এখান থেকে কমন নিই সেটা প্লাস মাইনাসে থাকবে। তো আগে প্লাস লিখছে, কেউ আগে মাইনাস, কেউ আগে মাইনাস, কেউ আগে প্লাস, একই ব্যাপার। তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে মাইনাস প্লাসও করতে পারো, যদি মনে করো স্যার মাইনাস প্লাস করবো, মাইনাস কমন দিলে করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে থাকছে যেটা, সেটা হচ্ছে 1 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস, যেহেতু মাইনাস কমন দিলাম 1 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু এক্স প্লাস সি। আর এখান থেকে কত কমন নিব? তোমার যদি ইচ্ছা হয় মাইনাস প্লাসও করতে পারো, এখান থেকে কত কমন নিব? মাইনাস প্লাস, না প্লাস মাইনাস রাখবে, কোনো অসুবিধা নেই। 1 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার হাফ কমন নিব, তাহলে পড়ে থাকছে কত? 1 মাইনাস ওয়াই মাইনাস 1 নাকি ইজ ইকুয়াল টু এক্স প্লাস সি। এখান থেকে বলো কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? এখানে কত থাকছে? হোল স্কয়ার করে দিলাম, এখানে হোল স্কয়ার করলে কত থাকছে? ওয়াই স্কয়ার, এই যে ওয়াই আছে এখানে, মাইনাস ওয়াই আছে, তার হোল স্কয়ার করলে ওয়াই স্কয়ার, আর এখানে থাকছে হচ্ছে এক্স প্লাস সি তার হোল স্কয়ার। জেনারেল সলিউশন বেরিয়ে গেল, ইজ দ্য জেনারেল সলিউশন। যেখানে সিটা হচ্ছে একটা আরবিটারি কনস্ট্যান্ট, এটা কিন্তু বলে দিবে সবসময়। আমি যদি কোথাও ছুটেও যাই আমার, তোমরা কিন্তু এটা মাথায় রাখবে, এটা বলে দিবে সবসময়, সি ইজ অ্যান আরবিটারি কনস্ট্যান্ট। এবার তোমাদের কাজ কি? খুব সিম্পল জিনিস, জেনারেল সলিউশন বের করার পর পি ডিসক্রিমিনেন্ট আর সি ডিসক্রিমিনেন্ট রিলেশনটা বের করা। তাহলে 1 থেকে পি ডিসক্রিমিনেন্ট রিলেশন কে বলতে পারে, কত হবে? কে বলতে পারে? বলো। বি স্কয়ার, বি আছে, বি বি নেই তো, ফোর। এ কত গো? 2 মাইনাস 3y তার হোল স্কয়ার, ঠিক আছে? আর সি কত হবে? এদিকে নিয়ে চলে আসো না, এটাকে মাইনাস করে, তার প্লাস 4 ইন্টু 1 মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। দেখে নিবি আমি ঠিকঠাক করছি কিনা। অর সেখান থেকে কত দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে 16, 16টা বাদ দিয়ে দাও, তাহলে 2 মাইনাস 3y, এই টার্মটা হচ্ছে দুবার আছে,
আর 1 মাইনাস ওয়াই এটা সিঙ্গেল একবার বক্স করে দিলাম, পি ডিসক্রিমিনেন্ট রিলেশন বেরিয়ে গেল 3। আচ্ছা সি ডিসক্রিমিনেন্ট রিলেশন কত হবে বের করবে তোমরা? বের করো তো কত হচ্ছে সি ডিসক্রিমিনেন্ট রিলেশন। দুই থেকে সি ডিসক্রিমিনেন্ট রিলেশন ইজ বলো কত হচ্ছে? 2, এই যে 2 থেকে আগে 2টাকে ভেঙে নিব নাকি? ভাঙলে কত হয়? সি স্কোয়ার প্লাস 2cx। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? 2cx তারপর 2x তারপর 4x স্কয়ার b স্কয়ার মাইনাস 4 a কত হবে? c স্কয়ার আছে মানে a হচ্ছে 1 আর বাকিটা হচ্ছে c। c মানে কত হবে তাহলে কে বলতে পারে? x স্কয়ার মাইনাস 1 মাইনাস y ইনটু y স্কয়ার ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করো তো 4x স্কয়ার এটা কেটে যাবে না? তাহলে কত পড়ে থাকবে? অর পরের পেজে চলে যাচ্ছি, থাকবে হচ্ছে 4টা বাদ দিয়ে দাও প্লাস 1 মাইনাস ওয়াই এখানে লিখবো। আচ্ছা পরের পেজে এখানে লিখে দিই থাক পাশাপাশি। তাহলে থাকছে হচ্ছে 1 মাইনাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। y স্কয়ার 1 মাইনাস ঠিক আছে, ওয়াই স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই। তাহলে 3 আর 4 খুব ভালো করে লক্ষ্য করো, বলো সিঙ্গুলার সলিউশন কোনটা? y minus 1 equal to 0. তাহলে আমরা কাজ করি 1 minus y, sir. পি ডিসক্রিমিনেন্ট রিলেশন, ঠিক আছে, আর এখানে হচ্ছে সি ডিসক্রিমিনেন্ট রিলেশন। এটা আর যাই হোক আমি আলাদাভাবে লিখলাম তোমাদের বোঝানোর জন্য, তোমাদের আর এক্সট্রা করে লেখার দরকার নেই। আচ্ছা পি ডিসক্রিমিনেন্ট রিলেশন হচ্ছে 2 মাইনাস 3y তার হোল স্কয়ার 2 মাইনাস 3y তার হোল স্কয়ার ইনটু 1 মাইনাস y ইকুয়াল টু 0। আর সি ডিসক্রিমিনেন্ট রিলেশন হচ্ছে y স্কয়ার ইনটু 1 মাইনাস y। ঠিক আছে, আচ্ছা তাহলে খুব পরিষ্কার সিঙ্গুলার সলিউশন কি হবে? Thus the singular solution is, বলো কি হবে? y equal to 1. y equal to 1 বা 1 minus y equal to 0, মানে y equal to 1। পারফেক্ট। ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করছে? আমি বারবার করে বলছি এটা রাফে চেক করে নিতে। তাহলে আমরা রাফে চেক করে নিই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে কিনা। কত আছে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা? p স্কয়ার 2 minus 3 তার 2 minus 3y তার হোল স্কয়ার ইনটু 4 ইজ ইকুয়াল টু 4 ইনটু 1 মাইনাস y। ঠিক আছে, আচ্ছা তাহলে y ইকুয়াল টু 1 এটা সিঙ্গুলার সলিউশন। তাহলে dy dx কত হবে? 0 নাকি? dy dx 0 হয়ে যাবে মানে p 0। তাহলে p যদি 0 হয়ে যায় LHS বসাও, কত হচ্ছে LHS? p 0 হয়ে গেলে 0, RHS বসাও, y এর মান 1 হয়ে গেলে RHS কত? 0। স্যাটিসফাই করছে? তাহলে LHS RHS সেম। এটা একটু রাফে চেক করে নিও। তাহলে এটা সিঙ্গুলার সলিউশন as it satisfies the given differential equation। ঠিক আছে, দেখো বুঝতে পারলে কিনা। আচ্ছা কে বলতে পারে ট্যাক লোকাস, নোড লোকাস, কাপ লোকাস থাকবে? থাকলে কত থাকবে? স্যার ট্যাগ লোকাস থাকবে আর নোট লোকাস থাকবে। কে বলতে পারে কত হবে? বলো নিজেরা। Tag locus 2 minus 3y equal to 0. তারপর Y equal to 0. Equal to 0.
আর স্যার কাজ থাকবে না। থাকবে না, বোঝা যাচ্ছে কেন? একই লজিকে, এটা দুবার, এই ফ্যাক্টরটা এখানে এখানে মিসিং, y is equal to 0 এখানে দুবার, এখানে মিসিং, বাস ক্লিয়ার? বুঝতে পারা গেল সিঙ্গুলার সলিউশন থেকে? বুঝতে পারা যাচ্ছে কিভাবে করছি আমি? নেক্সট এক্সারসাইজ 3, বাস এই হচ্ছে নিয়ম। এবার আমাদের বিভিন্ন অঙ্ক করতে হবে, আর কিছু না। একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে স্টার, কেন ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি। সলভ and examine for singular solutions. P cube minus 4xyp plus 8y square equal to 0. অঙ্কটা কি কারোর মনে পড়ছে? সলভেবল ফর এক্স দিয়ে করা হয়েছিল। আরো কি মনে পড়ছে কিভাবে করেছিলাম এবং অ্যানসারটা কি হয়েছিল? সলভেবল ফর এক্স দিয়ে করেছিলাম। বলেছিলাম তখনও যে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এবং এই অঙ্কটার ক্ষেত্রে আমি বলেছিলাম যে সলিউশনটা না একটু কায়দা মতো বের করতে, মনে আছে? একটু কায়দা করেছিলাম, সি এর জায়গায় সি ড্যাশ ধরেছিলাম, তারপর সি ড্যাশ বাই 4 কে সি করেছিলাম। হ্যাঁ স্যার মনে আছে। এই অঙ্কটা কিন্তু সিঙ্গুলার সলিউশনের ক্ষেত্রে স্যার। কাজে লাগবে বলে, সিঙ্গুলার সলিউশনের ক্ষেত্রে আবার কাজে লাগবে বলে আমরা সেই কারণে সেই সময় জেনারেল সলিউশনটাকে খুবই, ঠিক আছে, খুব ভালো একটা ফর্ম বা সুইটেবল ফর্মে আমরা নিয়ে এসেছিলাম। তাহলে আমি আর জেনারেল সলিউশনটা করাচ্ছি না, একবারে লিখে ফেলছি। দ্য জেনারেল সলিউশন অফ 1 কে বলতে পারে? কত দেখে বলো, মুখস্থ না থাকাটা স্বাভাবিক। c into c minus x whole square equal to into y. c minus h whole square equal to y. y is equal to c into c minus x minus x তার whole whole square. square. whole square. পারফেক্ট। এইবার তোমাদের কাজ হচ্ছে পি ডিসক্রিমিনেন্ট আর সি ডিসক্রিমিনেন্ট রিলেশন বের করা। বের করে ফেলো, করে ফেলো। পি ডিসক্রিমিনেন্ট সি ডিসক্রিমিনেন্ট পারবে? কে বলতে পারে পি ডিসক্রিমিনেন্ট কত হবে? পারবে না? কেন পারবে না? কোথায় সমস্যা? প্রবলেমটা কোথায়? পি ডিসক্রিমিনেন্ট রিলেশন বের করতে গেলে p কিউব আছে। পি কিউব আছে। তোমরা এতদিন অবধি নিরূপক সবসময় কত ডিগ্রি ইকুয়েশনের ক্ষেত্রে বের করে এসছো? সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি ইকুয়েশনের ক্ষেত্রে আজ অব্দি নিরূপক বের করেছো? করনি। কিন্তু তার কি নিরূপক নেই? একটা 3 ডিগ্রি ইকুয়েশনে কি নিরূপক থাকে না? হয়তো সূত্রটা আলাদা, হয়তো বি স্কোয়ার মাইনাস 4ac না, কিন্তু থাকে। তাহলে একটা 3 ডিগ্রি ইকুয়েশন বা সেকেন্ড ডিগ্রি বাদ দিয়ে অন্যান্য ইকুয়েশনের নিরূপক কি করে বের করতে হয়, তার একটা পার্টিকুলার স্টাইল আছে, শিখে নাও আজকে। একবার ডেরিভেটিভ করতে হবে নাকি? কারেক্ট, একবার ডেরিভেটিভ করে নিতে হয়। 1 থেকে ডিফারেন্সিয়েটিং 1, 1 কে ডিফারেন্সিয়েট করব, কিন্তু কার রেসপেক্টে? পি এর রেসপেক্টে। যার যেই ইকুয়েশনটা যেটা ভেরিয়েবল, যেমন পি এর ইকুয়েশন, পিটা ভেরিয়েবল, পি ডিসক্রিমিনেন্ট রিলেশন বের করতে হলে পি এর রেসপেক্টে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। কত পাচ্ছি দেখো তো পি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে? পি কিউবটা হয়ে যাবে 3p স্কয়ার, পি এর রেসপেক্টে করছি বলে আর ওরকম আমাদের কিছু নিতে হবে না, মাইনাস 4xy পি, পি এর ডেরিভেটিভ কত? 1। আর মানে আমি ডিফারেন্সিয়েটিং একটা কাজ করো, পার্শিয়ালি, হ্যাঁ পার্শিয়ালি বলতো, ডিফারেন্সিয়েটিং 1 পার্শিয়ালি, পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু পি। তাহলে পি এর রেসপেক্ট টু পার্শিয়ালি, পি বাদ দিয়ে বাকি সবাই কনস্ট্যান্ট। তাহলে এখানে কি হলো? পি কিউবটা হচ্ছে 3p স্কয়ার মাইনাস 4xy, পি এর জন্য 1 আর এটা হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে 0 হয়ে গেল। সেখান থেকে পি স্কয়ারের একটা মান বেরিয়ে গেল। কত বেরোলো পি স্কয়ারের মান? পি স্কয়ারের মান বেরোলো
4/3 ইন্টু এক্স ওয়াই। এই যে পি স্কোয়ারটা বেরোলো সেই পি স্কোয়ারটা তোমাকে একে বসিয়ে মানে এক এবং এই পি স্কোয়ার, এই যে এক নম্বর যে পি এর ইকুয়েশন আর এখানে যে পি, সেখান থেকে পি কে এলিমিনেট করতে হবে, সোজা কথা। এই যে একে যেখানে পি কিউব আছে, পি আছে এইটা, আর যেটা আমাদের পি এর ভ্যালুটা বেরোলো সেই দুটো থেকে আমাদের কি করতে হবে, আমাদের পিটাকে এলিমিনেট করতে হবে। তাহলে পি কে এলিমিনেট করাটা খুব সোজা। কি করে? এক থেকে পি কমন নেব, তাহলে এখানে দাঁড়িয়ে যাবে পি স্কোয়ার মাইনাস 4xy ইজ ইকুয়াল টু মাইনাস 8y স্কোয়ার। আর এখান থেকে আরেকবার হোল স্কোয়ার করবো, তাহলে এটা হয়ে গেল পি স্কোয়ার আর এটা হয়ে গেল হচ্ছে পি স্কোয়ার মাইনাস 4xy তার হোল স্কোয়ার। ব্যাপারটা বুঝতে পারছো? এই যে পি, এখান থেকে পি কমন দিলাম, তাহলে এখানে থাকছে পি স্কোয়ার মাইনাস 4xy আর 8y স্কোয়ারটাকে এদিকে নিয়ে চলে আসলাম। আবার এটাকে পি এর জায়গায় পি স্কোয়ার পেতে গেলে, মানে আমি রুটটা অ্যাভয়েড করতে যাচ্ছি, যেখানে পি স্কোয়ারের মান পেয়েছি, তাহলে আমরা রুটটাকে অ্যাভয়েড করার জন্য এখানে কি করছি, পি তার স্কোয়ার করে দিলাম পি স্কোয়ার, তাহলে এটারও স্কোয়ার হয়ে গেল আর এখানে হয়ে গেল 64 y টু দি পাওয়ার 4। এবার পি স্কোয়ারের মানটা এখান থেকে বসিয়ে দাও, নিয়ে কত হচ্ছে 4/3 xy, এটা পি স্কোয়ারের মান। আচ্ছা, এখানেও আবার আছে 4/3 xy মাইনাস 4xy সেটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 64 y টু দি পাওয়ার 4। আচ্ছা, সেখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 4/3 xy আর এখানে কত হবে গো? 4/3 xy মাইনাস 4xy কত হবে গো? minus 8xy/3 মাইনাস 8xy/3 is equal to 64 y to the power 4। ঠিক আছে? আচ্ছা, কাটাকাটি যাবে কনস্ট্যান্ট গুলো? স্যার ওখানে হোল স্কোয়ার আছে। এখানে হোল স্কোয়ার আছে। আচ্ছা, তাহলে এখানে ভালোই হলো। তাহলে এখানে থাকছে হচ্ছে 4 4 এক্স স্কোয়ার নাকি না এক্স এর কিউব x কিউব y কিউব ওয়াই কিউব, আর এখানে থাকছে হচ্ছে 27 ওয়াই টু দি পাওয়ার 4। 64 কেটে গেছে, এই যে ভুল করো ওয়াই কিউবটা ফাট করে কেটে দিও না, আমি বলেছিলাম কোনো ফ্যাক্টর কাটবে না। আর একদিকে যদি নিয়ে চলে আসি তাহলে ওয়াই কিউব কমন নাও, 4x কিউব মাইনাস 27y ইজ ইকুয়াল টু 0। পি ডিসক্রিমিনেন্ট রিলেশন। ঠিক আছে, বেরালো? আমি একটা ইকুয়েশন দিচ্ছি, হ্যাঁ, ধরো এক্স পি স্কোয়ার প্লাস 2yp প্লাস ধরো 4x ইকুয়াল টু 0। আচ্ছা, এর পি ডিসক্রিমিনেন্ট রিলেশন কত গো? কে বলতে পারে এর পি ডিসক্রিমিনেন্ট রিলেশন? বলো তাড়াতাড়ি, কত হবে? 4y স্কোয়ার মাইনাস 16x স্কোয়ার। y স্কয়ার ইকুয়াল টু 4x 4xy, সে y স্কয়ার ইকুয়াল টু 4xy। এটা কি বলছো? এ কোথা থেকে আসছে? স্যার x x xy xy কি যে বলছো কি? এটা এটা y ইকুয়াল টু 4x স্কয়ার হবে, y স্কয়ার ইকুয়াল টু সরি একটা বলতে একবারে বান করে দিচ্ছ। ইয়ে y স্কয়ার বি স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে? 4 4 কি হবে না হবে না? স্যার 4x স্কোয়ার। হ্যাঁ, এটা হবে। হবে না স্যার 4টা। পদার্থ সব আমার ছাত্রছাত্রী একটা নিরূপক বের করতে 10 জনের 10টা মতামত। এটা হবে কি হবে না? হ্যাঁ স্যার এটাই। এটাকে পি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, বলো কত হবে?
পার্শিয়ালি পি এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করো, কত হবে? টু এক্স পি প্লাস টু ওয়াই ইকুয়াল টু 0, 2 কেটে দাও, পি এর মান বলো, মাইনাস ওয়াই বাই এক্স, এখানে বসাও পি এর মানটা, এক্স মাইনাস ওয়াই বাই এক্স, তাই তো, তার হোল স্কোয়ার। ঠিক করেছি তো? পার্শিয়াল ডেরিভেটিভ দেখে নাও, প্লাস 2 ওয়াই, পি এর মানটা বসাও, মাইনাস ওয়াই বাই এক্স প্লাস 4x ইকুয়াল টু 0। এখান থেকে কাটাকাটি করো, বলো কত হচ্ছে, একটা করে x কেটে দাও, ওটা এখানে কাটা যাবে না, না এখানে কত হচ্ছে তাহলে, y স্কোয়ার বাই এক্স প্লাস, এখানে কত হচ্ছে, প্লাস নয় মাইনাস 2y স্কোয়ার বাই এক্স, এখানে কত হচ্ছে, প্লাস 4x ইকুয়াল টু 0, x গুণ করো y স্কোয়ার আর 2y স্কোয়ার, তার মানে হচ্ছে মাইনাস y স্কোয়ার প্লাস 4x স্কোয়ার, এদিকে নিয়ে চলে যাও, y স্কোয়ার ইকুয়াল টু 4x স্কোয়ার। আসলো ব্যাপারটা? আমরা যেইটা ছোটবেলা থেকে করে এসেছি সেই সূত্রটা আসে হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে জেনারেল টেকনিক। জেনারেল টেকনিকটা কি? জেনারেল টেকনিক হচ্ছে যে কোনো ইকুয়েশন যদি দেওয়া থাকে তার নিরূপক বা ডিসক্রিমিনেন্ট বের করার জন্য সেই ভেরিয়েবলটার রেসপেক্টে ওই ইকুয়েশনটাকে পার্শিয়ালি ডেরিভেটিভ করতে হয়, এবং ডেরিভেটিভ করার পর যে ইকুয়েশনটা আসে সেই ইকুয়েশনের হেল্প নিয়ে সেই ভেরিয়েবলটাকে এলিমিনেট করলে যে ইকুয়েশনটা আসে সেটাই হচ্ছে আমাদের প্রি ডিসক্রিমিনেন্ট রিলেশন। আমরা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের ক্ষেত্রে সিম্পল সূত্র আছে বলে বি স্কয়ার মাইনাস 4ac করি, আর তো ঝামেলাতে যেতে চাই না, কিন্তু মেন প্রসেস আমি দেখিয়ে দিলাম। ক্লিয়ার? সি ডিসক্রিমিনেন্ট রিলেশন কত হবে? একই জিনিস, সি এরও দেখো এখানে 3 ডিগ্রি ইকুয়েশন, 2 থেকে সি এর 3 ডিগ্রি ইকুয়েশন, তাহলে সি ডিসক্রিমিনেন্ট রিলেশন কি হবে বলো? 2 থেকে ডিফারেন্সিয়েট করো, 2 কে কার রেসপেক্টে? ডিফারেন্সিয়েটিং 2 কার রেসপেক্টে করব এবার? পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু, আগেরবার পি এর রেসপেক্টে করেছিলাম কারণ পি ডিসক্রিমিনেন্ট বের করেছিলাম, এবার সি এর রেসপেক্টে কারণ সি ডিসক্রিমিনেন্ট বের করব। কত পাওয়া যায় সি এর রেসপেক্টে করলে? এখানে 0 যেহেতু ওয়াই আছে বলে, আর এখানে কত হবে গো? প্রথমে সি কনস্ট্যান্ট, তাহলে সি মাইনাস এক্স তার হোল স্কোয়ার করলে হচ্ছে 2 ইন্টু সি মাইনাস এক্স প্লাস সি মাইনাস এক্স তার হোল স্কোয়ার কনস্ট্যান্ট, আর সি এর ডিফারেন্সিয়েশন করলে 1, তাহলে থাকছে কত এখান থেকে বলো তাড়াতাড়ি? সি মাইনাস এক্স যদি কমন নি কত থাকছে? 2c প্লাস সি মাইনাস এক্স দাঁড়াচ্ছে কত? সি মাইনাস এক্স ইন্টু 3c মাইনাস এক্স। এবার একটা জিনিস লক্ষ্য করো, সি এর তাহলে দুটো মান আসছে, যখন সি এর মান এক্স, দুটো ফ্যাক্টর তো, যখন সি এর মান এক্স, তাহলে সি এর মান যদি এক্স বসিয়ে দিই তাহলে 2 থেকে সি কে এলিমিনেট করতে হবে তো, এই যে 2, তাহলে 2 থেকে সি এর মান যদি এক্স বসিয়ে দিই কত আসছে বলো তো? কে বলতে পারে 2 থেকে কত আসছে? সি এর মান এক্স বসালে y ইকুয়াল টু 0 আসছে না? আচ্ছা, আর যখন সি এর মান x/3, এই যে এই ফ্যাক্টরটা থেকে, তখন 2 থেকে কি পাই আমরা? y এর মান কত? সি এর মান যদি আমরা x/3 করি তাহলে y এর মান কত? তাড়াতাড়ি বলো কেউ একজন, কত হবে? y এর মান কত হবে সি এর মান x/3 বসালে? বসাও তাড়াতাড়ি, ক্যালকুলেশন করো। x/3 মাইনাস এক্স, তার মানে 2x বাই এখানে 3 তার হোল স্কয়ার, তার 4x স্কয়ার বাই 9, আর এখানে একটা x আছে তাই না, তাহলে 27, একটা 3ও আছে, x/3ও আছে, তাহলে কত হবে? 4x কিউব বাই 27। জানি না তোমরা বুঝতে পারলে কিনা ক্যালকুলেশনটা। এবার যখন সি এর মান x তখন একটা y পেলাম,
যখন c এর মান x/3 তখন একটা y পেলাম, তাহলে c ডিসক্রিমিনেন্ট রিলেশন কি হবে জানো? the c discriminant relation is একবার c এর মান যখন x তখন y = 0, আর যখন c এর মান x/3 তখন y - 4x³/27 = 0। তার মানে এদের প্রোডাক্টটাই হচ্ছে c ডিসক্রিমিনেন্ট রিলেশন। বাস বেরিয়ে গেল p আর c। ঠিক আছে, তাহলে p ডিসক্রিমিনেন্ট রিলেশন আর c ডিসক্রিমিনেন্ট রিলেশন আমাদের বেরিয়ে গেল। এবার কমন ফ্যাক্টর যেটা আছে সেটা সিঙ্গুলার সলিউশন, বা এখানে 27 দিয়ে গুণও করতে পারো, যদি কারোর ইচ্ছা হয় তাহলে 27 দিয়ে গুণ করে দাও, ওখানে 0 করে দাও। তাহলে আমি এখানে পরিষ্কার করে লিখছি p discriminant relation is কত? y³ into 4x³ - 27y। c discriminant relation is কত হচ্ছে y into 4x³ - 27y। একই ব্যাপার, ওদিকে 0 আছে বলে মাইনাসের কোনো গন্ডগোল হওয়া, ঠিক আছে। 27 দিয়ে গুণ করো এইটা। আচ্ছা, কে বলতে পারে সিঙ্গুলার সলিউশন কত হবে? কে বলতে পারে? 4x³ - 27y। একেবারেই না, y into 4x³ - 27y। y ফ্যাক্টরটাও এখানে সিঙ্গুলার সলিউশনের মধ্যে পড়ে যাবে। y into 4x³ - 27y এটা পড়ে যাবে সিঙ্গুলার সলিউশনের মধ্যে, কারণ এটা এখানে একবার আছে, এটা ওখানে একবার আছে। 3 বার আছে সেটা অসুবিধা নেই, কিন্তু একবার আছে কিনা এখানে এটা একবার আছে। মানে কমন ফ্যাক্টর কোনটা, মানে একবারের থেকেও বড় ব্যাপার হচ্ছে যে সিঙ্গুলার সলিউশন বের করতে গেলে দুটোর মধ্যে কমন কোনটা আছে। কমন কোনটা আছে? y into 4x³ - 27y এখানেও আছে, এখানে একটা y² বেশি আছে, কিন্তু একটা y into 4x³ - 27y কমন আছে, সেই কারণে y into 4x³ - 27y এটা হচ্ছে সিঙ্গুলার সলিউশন। এবার তোমাদের কাজ হচ্ছে, বাড়ির কাজ, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা স্যাটিসফাই করছে কিনা সেটা দেখা। বুঝতে পেরেছো? এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা স্যাটিসফাই করছে কিনা সেটা দেখা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। করবে, দেখে নিও এটা করবে। কি করে করব? ওই যে y into 4x³ - 27y, তাহলে এখানে ডিফারেনশিয়েট করব y এর রেসপেক্টে, সেখান থেকে p পাবো, সেই p এর মানটা এখানে বসিয়ে দেখবে স্যাটিসফাই করছে কিনা। একটু বড় হবে ক্যালকুলেশনটা, কিন্তু করা যাবে। ক্লিয়ার? এটা মাথায় রাখবে কিন্তু, এই ওয়াইটা ছেড়ে দেওয়া যাবে না, কারণ ওয়াই ফ্যাক্টরটা কমন আছে, এখানে একবার আছে, এখানে 3 বার আছে, একবার আছে কিনা এটাই হচ্ছে মেন জিনিস। তাহলে এই অঙ্কটা না প্রচন্ড ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষাতে এতবার এসছে এই অঙ্কটা, এবং এটা হচ্ছে স্যারেদের খুব ফেভারিট অঙ্ক, কারণ বুঝতেই পারছো যে অঙ্কটা বের করতে গেলে একটু বেগ পেতে হয়, একটু ক্যালকুলেশনটা ঠিক মতো করতে হয়, এবং 3 ডিগ্রি ইকুয়েশন, সেক্ষেত্রে ডিসক্রিমিনেন্ট বের করাটা কিন্তু একটু বুঝে শুনে করতে হবে, কঠিন একটু। ঠিক আছে, হয়ে গেল তাহলে এটা। তাহলে মোটামুটি 3-4টা অঙ্ক করালাম। নেক্সট এক্সারসাইজ কত করিয়েছিলাম? নেক্সট কত নম্বর করিয়েছিলাম? 3টা নাকি? 4। তাহলে বুঝতে পারছো সিঙ্গুলার সলিউশন গুলো কিন্তু খাটতে হবে, জেনারেল সলিউশন বের করতে হয় ফার্স্ট, তারপরে সিঙ্গুলার সলিউশন। পরীক্ষাতে না তোমাদের সিঙ্গুলারই বেশি দেয়, পরীক্ষাতে সিঙ্গুলারই বেশি দেয়, বা এরকম দেয়, ফাইন্ড দ্য কমপ্লিট প্রিমিটিভ। কমপ্লিট প্রিমিটিভ মানে কমপ্লিট সলিউশন মানে জেনারেল সলিউশন, হ্যাঁ, and the singular solution. ঠিক আছে, of আচ্ছা দিচ্ছি আমি, a² x² into p² plus 2xyp plus b² minus y² equal to 0। কে বলতে পারে এই জেনারেল সলিউশন কি করে বের করব?
শ্রীধর আচার্য সূত্র ফেলে পি এর মানটা বের করতে হবে। হ্যাঁ, শ্রীধর আচার্য কি বলছিলে? ওই তো শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে পি এর মানটা বের হয়ে যাবে তো। করো তাহলে অদিতি, তুমি শ্রীধর আচার্য সূত্র ফেলে করো, আমরা ক্লিয়ার্স ফর্ম দিয়ে করি। দেখি তো হবে স্যার কি। এটা করিয়ে দিয়েছিলেন তো। করাইনি এটা? তাহলে বাড়িতে কেউ প্র্যাকটিস করছো না? এটা আমি করাইনি ক্লিয়ার্স ফর্ম দিয়ে? তাহলে আমি যে ক্লিয়ার্স ফর্মটা শিখিয়েছি কেন? স্যার করিয়েছিলেন। কেন শিখিয়েছি ক্লিয়ার্স ফর্ম? শ্রীধর আচার্য দিয়ে করার জন্য? তাহলে তো আমি শিখাতামই না। আমি বারবার করে বলেছি অঙ্ক প্র্যাকটিস করতে হবে, এই চ্যাপ্টারের অঙ্ক কিন্তু প্রচন্ড প্র্যাকটিস করতে হবে। কমন অঙ্ক, জানা অঙ্ক শ্রীধর আচার্যকে কেন করতে যাবো আমি? এখানে ক্লিয়ার্স ফর্মে হবে। কি করে ক্লিয়ার্স ফর্মে হবে? সূত্র ফেলো ওটাকে। কিসের সূত্র ফেলবো? এটা হোল স্কয়ারের সূত্র আসবে এখানে। এই যে কমন নাও এখান থেকে, বলো y, এই যে y 2xyp, আর এটা আমি ওইদিকে নিয়ে চলে যাই সবগুলোকে, y স্কয়ার ওইদিকে নিয়ে চলে গেলাম, এই যে y-টাকে মাইনাস 2xyp ওইদিকে নিয়ে গেলাম, প্লাস পি স্কয়ার এক্স স্কয়ার নিয়ে গেলাম, আর এইদিকে পড়ে থাকলো হচ্ছে a স্কয়ার পি স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা কার সূত্র? y মাইনাস px তার হোল স্কয়ারের সূত্র ইজ ইকুয়াল টু a স্কয়ার পি স্কয়ার প্লাস বি স্কয়ার। এখান থেকে রুট করে দিই, y মাইনাস px ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস করাই নিয়ে গেলো রুট ওভার a স্কয়ার পি স্কয়ার প্লাস বি স্কয়ার। সেখান থেকে y এর মান কত? px প্লাস মাইনাস। হ্যাঁ অদিতি, বুঝতে পারলে কোনটা সোজা? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ, প্র্যাকটিস হ্যাঁ, করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো বুঝতে পারবে না পরীক্ষার হলে। সোজা অঙ্ক পরীক্ষার হলে খেটে খুঁটে 25 মিনিট টাইম নষ্ট করে দেখবে যে একই হচ্ছে ব্যাপারটা, যে যারা 2 মিনিটে করে দিচ্ছে সূত্র। তাহলে বলো জেনারেল সলিউশন কত? এক। জেনারেল সলিউশন কত তাড়াতাড়ি বলো। y equal to cx প্লাস হ্যাঁ বলো y is equal to, general solution is y equal to cx plus minus root over a square c square plus b square 2। আচ্ছা, p ডিসক্রিমিনেন্ট আর c ডিসক্রিমিনেন্ট সেম হবে না আলাদা হবে? কে বলতে পারে? p ডিসক্রিমিনেন্ট আর c ডিসক্রিমিনেন্ট 1 আর 2 এর ক্ষেত্রে, 1 এর ক্ষেত্রে p ডিসক্রিমিনেন্ট আর 2 এর ক্ষেত্রে c ডিসক্রিমিনেন্ট, এটা কি আলাদা আলাদা হবে না সেম হবে, এক হবে? 1 আর 2 দুটো ইকুয়েশনের মধ্যে কোনো পার্থক্য আছে p আর c ছাড়া? p এর জায়গায় c, c এর জায়গায় p ছাড়া কোনো পার্থক্য আছে? স্যার সেম হবে। আমি যদি কাউকে বলি যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর ডিসক্রিমিনেন্ট, আর কাউকে যদি বলি ay স্কয়ার প্লাস by প্লাস c এর ডিসক্রিমিনেন্ট বের করো, তো দুটোর ডিসক্রিমিনেন্ট কি আলাদা আলাদা না সেম? খালি আমি কি করেছি, x এর জায়গায় y ইউজ করেছি, তাই না? তাহলে দুটোর ডিসক্রিমিনেন্ট সেম। এরও হচ্ছে বি স্কয়ার মাইনাস করেছি, এরও বি স্কয়ার মাইনাস করেছি। ভেরিয়েবলটা y এর জায়গায় x হোক, x এর জায়গায় y হোক, যা ইচ্ছে হোক, তো এই ক্ষেত্রে ভেরিয়েবলটা p এর জায়গায় এখানে c, c এর জায়গায় p, তাহলে যে কোনো একটা ডিসক্রিমিনেন্ট বের করে সেটাই হচ্ছে কমন চলে আসবে। তাহলে এটা যেহেতু ক্লিয়ার্স ফর্মের ক্ষেত্রে সলিউশন গুলো এরকম আসে বলে ক্লিয়ার্স ফর্মের ক্ষেত্রে অঙ্কটা করতে খুব সুবিধা হয়। কি হয়, যে কোনো একটা ডিসক্রিমিনেন্ট বের করবো, হয় p থেকে বা c থেকে, যেটা হবে সেটা দুটোর ক্ষেত্রেই থাকবে এবং কমন চলে আসবে, সেটাই হবে সিঙ্গুলার সলিউশন। তাহলে সিঙ্গুলার সলিউশনটা কি হবে? এখানে যে কোনো একটা ডিসক্রিমিনেন্ট বের করো, কোনটা বের করবো যেটা ইচ্ছে। তাহলে p ডিসক্রিমিনেন্ট বের করবো, এক থেকে p ডিসক্রিমিনেন্ট বের করতে গেলে কি করতে হবে? ডিফারেন্সিয়েটিং কি করবো? ডিফারেন্সিয়েটিং 1 with respect to p we have, যেভাবে করতে হয় জেনারেলি, যেভাবে করতে হয়, এককে p এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, কত হবে কে বলতে পারে? তাড়াতাড়ি বলো। এটা কত? 0। এদিকে বলো px কত হয় গো, তাড়াতাড়ি বলো কত হবে? x প্লাস মাইনাস, এটা বলো কত হয়? বলতে পারবে না?
আচ্ছা তাহলে একটা কাজ করো, স্যার একটা হোল স্কোয়ার করে দাও এটাকে। স্যার এখান থেকেই করে দাও না, এটা আর এটা তো একই, একই না, এই দুটো তো একই। এখান থেকে দরকার নেই ডিফারেন্সিয়েট করা, এখান থেকে একবারে করে দাও না, ঝামেলা শেষ। হ্যাঁ বলো স্যার কি বলছিলে বলো। স্যার ওইটাই বলছিলাম গিভেন ইকুয়েশন থেকে বি স্কয়ার কারণ মাইনাস 4x এটা তো একই, তো এটা এখান থেকে বের করে দাও। the p discriminant relation is the p discriminant relation, অত খাটার দরকার নেই। b স্কয়ার 4 x স্কয়ার y স্কয়ার মাইনাস 4a c, ঠিক আছে, और 4 গুলো কেটে দাও, x স্কয়ার y স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার, দেখবে আমি ঠিকঠাক করছি কিনা, প্লাস b স্কয়ার x স্কয়ার প্লাস a স্কয়ার y স্কয়ার মাইনাস x স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু 0 কেটে গেল, और b স্কয়ার x স্কয়ার প্লাস a স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার b স্কয়ার দিয়ে ভাগ করো, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। কার ইকুয়েশন? ইলিপস। ইলিপস, এটা ইলিপসের ইকুয়েশন। y ইকুয়াল টু mx প্লাস c, একটা ইলিপসের ট্যানজেন্ট হওয়ার সূত্র কি? c এর মান কত হতে হয়? কে বলতে পারে ইলিপসের ক্ষেত্রে c এর মান কত হতে হয়? y ইকুয়াল টু mx প্লাস c, c এর মান কত হতে হয়? রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার। এই যে দেখো, এটাই হচ্ছে জেনারেল সলিউশন। তার মানে সিঙ্গুলার সলিউশনটা হচ্ছে এমন একটা সলিউশন যার ট্যানজেন্ট গুলো হচ্ছে জেনারেল সলিউশন। যা সি এর জায়গায় এখানে এম আছে, ব্যাপারটা কি, এখানে সি এখানে এম, ঠিক আছে, সি এম, বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার সলিউশন। তাহলে লিখে বলো সিঙ্গুলার সলিউশন ইজ, আর যদি কারোর ইচ্ছে হয় চেক করে নিতে পারো সিঙ্গুলার সলিউশনটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করছে কিনা, মূল যে ডিফারেনশিয়াল ইকুয়েশন তাকে স্যাটিসফাই করছে কিনা চেক করে নিও। is x square by a square plus y square by b square equal to 1, চেক করে নিও যেটা মূল ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করছে কিনা, ঠিক আছে? আর অঙ্ক দি 5, লেখো তাড়াতাড়ি। Find the singular solution of the differential equation y equal to px plus a into root over 1 plus p square। বের করো, কি করে বের করতে হবে সিঙ্গুলার সলিউশন বলো শর্ট করে। কি করে করব? জেনারেল সলিউশন বলো। সিন্স 1 is of the Clair's form, তাই তো? তাহলে the general solution is the general solution of 1 is y equal to cx plus a into root over 1 plus c square 2। এবার একটা p বা c ডিসক্রিমিনেন্ট রিলেশন বের করলেই হবে, আর কিছু করার দরকার নেই। তো বলো তাহলে p ডিসক্রিমিনেন্ট বা c ডিসক্রিমিনেন্ট কি করে বের করব? এক থেকে এটাকে একটা কাজ করি, এক থেকে কি করবো বলো? p ডিসক্রিমিনেন্ট বের করতে গেলে কি করতে হবে?
কি করতে হবে? এটাকে একটা কাজ করতে পারো, এটাকে হোল স্কয়ার করে দিতে পারো। আমি বলতে চাইছি y মাইনাস px তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a ইনটু রুট ওভার 1 প্লাস p স্কয়ার তার হোল স্কয়ার, তার মানে রুট ওভারটা উঠে গেল। এইটা আর এখান থেকে হচ্ছে p স্কয়ার x স্কয়ার, এই যে এখানে, আর এখানে আরেকটা আছে মাইনাস ap স্কয়ার, এটা p স্কয়ারের টার্ম চলে গেল। ঠিক আছে, আচ্ছা এবার বাকি থাকলে কত তাহলে? মাইনাস 2 বলো p হবে না, আর a স্কয়ার হবে না? হ্যাঁ ঠিক আছে, গুড। মাইনাস 2pxy আর কত হবে গো ওখানে? প্লাস বলো y স্কয়ার মাইনাস a স্কয়ার, নাকি ঠিক করলাম? তো এখান থেকে তাহলে হয়ে গেল x স্কয়ার মাইনাস a স্কয়ার ইনটু p স্কয়ার মাইনাস 2pxy প্লাস y স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 0। চট করে বের করে ফেলো। এটা কত হচ্ছে তাড়াতাড়ি বলো কেউ একজন, ক্যালকুলেশন করে বলো তো কত হচ্ছে। বলো তাড়াতাড়ি। বলো স্যার x স্কয়ার x প্লাস স্কয়ার y প্লাস স্কয়ার y স্কয়ার ইকুয়ালস টু সার্কেল নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। সার্কেল। The singular solution is circle. X square plus y square is equal to a square. আচ্ছা সার্কেল y equal to mx plus c, সার্কেলের ট্যানজেন্ট হওয়ার সূত্র কি? প্রেম, y equal to mx plus c সার্কেলের ট্যানজেন্ট হবে, সূত্র কি? স্যার a ইনটু 1 প্লাস m স্কয়ার টু দি পাওয়ার হাফ। c এর মান a ইনটু রুট ওভার 1 প্লাস m স্কয়ার m স্কয়ার, হ্যাঁ ঠিক আছে। তার মানে y is equal to mx plus a ইনটু রুট ওভার 1 প্লাস m স্কয়ার। এই যে জাস্ট এখানে c আছে m এর জায়গায়, তার মানে এই সার্কেলটার ট্যানজেন্ট গুলোই হচ্ছে জেনারেল সলিউশন। ঠিক আছে, মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল সিঙ্গুলার সলিউশনের ক্ষেত্রে। আচ্ছা এই অঙ্কটা করো তো, খুব সোজা অঙ্ক। ফাইন্ড দ্য সিঙ্গুলার সলিউশন অফ ফোর পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9x। করো তো কেউ একজন, সিঙ্গুলার সলিউশন কি হবে? আমি হেল্প করতে রাজি আছি, কিন্তু এটা করতে হবে। কত হচ্ছে? জেনারেল সলিউশন কি করে বের করবো? আগে জেনারেল সলিউশনটা বের করে ফেলি নাকি? আমি আর লিখছি না, জাস্ট আমি অঙ্কটা এমনি করাচ্ছি। ঠিক আছে, লেখালেখি লিখছি। পি এর মান কত? প্লাস মাইনাস 3/2 ইন্টু রুট এক্স, ঠিক করলাম? और dy dx प्लस माइनस 3/2 रूट एक्स और dy इज इक्वल टू प्लस माइनस 3/2 रूट एक्स dx। আচ্ছা যেখানে ইচ্ছা কনস্ট্যান্ট লাগাও, তো ওইদিকে লাগাই কনস্ট্যান্টটা। মানে আমি বলতে চাইছি হচ্ছে তাহলে ইন্টিগ্রেশন y প্লাস c ইজ ইকুয়াল টু dy ইন্টিগ্রেশন, তাহলে এখানে y হয়ে গেল c, এখানে কত হবে? প্লাস মাইনাস কত হবে এটা? x টু দি পাওয়ার 3 এর 2 নাকি? আর 3 এর 2 কেটে যাবে,
আচ্ছা হোল স্কয়ার করলে y প্লাস c তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 3 এর 2 ঠিক করলাম? না ভুল করলাম, x টু দি পাওয়ার 3 এর 2টা কত হয়ে যাবে তাহলে x এর কিউব, তাহলে x এর কিউব ইজ ইকুয়াল টু y প্লাস c তার হোল স্কয়ার। এটা কি জেনারেল সলিউশন? হ্যাঁ স্যার। p ডিসক্রিমিনেন্ট রিলেশন বের করো। p তারপর আমরা c করব। বের করো। x equals to 0 স্যার। x equal to 0 b square minus 4ac x equal to 0 আর c ডিসক্রিমিনেন্ট রিলেশন করো তো, এটাকে ভাঙো তো, c স্কয়ার প্লাস 2cy প্লাস y স্কয়ার মাইনাস x কিউব, ভাঙো তো এটাকে, কত হচ্ছে দেখো তো, এটাকে c ডিসক্রিমিনেন্ট করো তো, 4y স্কয়ার নাকি মাইনাস 4 ইনটু 1 ইনটু y স্কয়ার মাইনাস x কিউব ইকুয়াল টু 0, কত হচ্ছে তাহলে 4y স্কয়ার কেটে যাচ্ছে নাকি, কত হচ্ছে গো তাহলে, কত হচ্ছে x cube equal to 0. x cube equals to 0 স্যার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে p, এটা c, তাহলে x ফ্যাক্টরটা কমন আছে, x ইকুয়াল টু 0 কমন, x ইকুয়াল টু 0 সিঙ্গুলার সলিউশন হবে, x ইকুয়াল টু 0 সিঙ্গুলার সলিউশন হবে যদি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করে। দেখো তো এক নম্বর ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে x ইকুয়াল টু 0 স্যাটিসফাই করছে, x ইকুয়াল টু যদি 0 হয় তাহলে dx dy 0, তার মানে 1/p 0। দেখো তো এক নম্বর ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে এটা স্যাটিসফাই করছে, স্যার সিঙ্গুলার হবে তো? আমার কথাটা মন দিয়ে শোনো, x 0 ডান সাইডটা 0 হয়ে যাচ্ছে কিন্তু বাঁ সাইডটা 1/p 0, p তো 0 না, তো এটা কোনই হতে পারে x 0 এইদিকেটা 0 আর এইদিকেটা 1/p যদি 0 হয় তাহলে p কত হবে, 0 হতে পারে না, তাহলে এই সাইডটা 0 হচ্ছে কিন্তু এই সাইডটা 0 হচ্ছে না, তো তাহলে x ইকুয়াল টু 0 ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে না, এবং এই কারণে as x ইকুয়াল টু 0 does not satisfy the differential equation 1, এই কারণে there is no singular solution। কিন্তু এর ক্ষেত্রে একটা লোকাস থাকবে, কোন লোকাস সেটা, স্যার কাস্প লোকাস। x equal to 0 is a cusp না কাপ, s এর উচ্চারণ হয় না, কাপ লোকাস, কারণ এটা ওয়ান্স এটা থ্রাইস, এবং ডিফারেনশিয়াল ইকুয়েশন কাপ লোকাসের ক্ষেত্রে স্যাটিসফাই করছে কি করছে না দেখার দরকার হয় না। বুঝতে পারলে আমার কথাটা ক্লিয়ার? তাহলে সিঙ্গুলার সলিউশন সবসময় যে থাকবে তার কোনো গ্যারান্টি নেই, এমন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা দেখলাম যার সিঙ্গুলার সলিউশন নেই। এরকম অনেক আছে, উদাহরণ করতে করতে এরকম অনেক আছে। যাই হোক, যেহেতু একটা উদাহরণ আমাকে চেয়েছিল প্রেম, সেই জন্য আমি একটা উদাহরণ এখন দিয়ে দিলাম। বুঝতে পেরেছো? তাহলে এরকম প্রচুর ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে যেগুলো সলভ করতে হবে। একটা হোমওয়ার্ক আমি বাড়ির কাজের জন্য দিচ্ছি, আমি জানি না তোমাদের বইয়ে এটা আছে কিনা, এটা সবাই টোকো, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাকে দিতেই হবে। ফাইন্ড দ্য সিঙ্গুলার সলিউশন অফ, ফাইন্ড, দুটো অঙ্ক দেবো, ঠিক আছে, তারপর তো বাকি আমি তোমাদের বই থেকে দিবই প্র্যাকটিসের জন্য। ফাইন্ড দ্য সিঙ্গুলার সলিউশন অফ, এই অঙ্কটা না খুবই ইম্পর্টেন্ট, প্রচুর আসে পরীক্ষায়। এই যে যেরকম ভাবে এর আগে একটা দিলাম 4p কিউব, ওই p কিউব মাইনাস 8xy, ওই টাইপেরই এটা অঙ্ক, এটাও খুব আসে। ফাইন্ড দ্য সিঙ্গুলার সলিউশন অফ 8p কিউব মাইনাস 27, ঠিক আছে, ইন্টু x is equal to 12p square y। আচ্ছা, আরেকটা অঙ্ক আছে,
সেম টাইপের, ওটাও দিয়ে দিই 2। ফাইন্ড দ্য সিঙ্গুলার সলিউশন অফ, একই জিনিস, আমি এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দিচ্ছি। p কিউব প্লাস px মাইনাস y ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা এই দুটো অঙ্ক তোমাদের এখান থেকে দিলাম, বইও হয়তো আছে, আমি ঠিক তোমাদের বইটা দিয়ে নিই। আচ্ছা, তোমাদের বই সিঙ্গুলার সলিউশন এক্সারসাইজটা আমাকে পাঠাও তো, তাহলে এক্সারসাইজটা আমি দিয়ে ফেলি। আমাকে এক্সারসাইজটা চট করে পাঠাও তো। স্যার বলছি আমাদের 12টা থেকে ক্লাস আছে। তো ক্লাস চলে যাও তাহলে, ক্লাসে ক্লাস করার জন্য 2 মিনিট লেট হলো মানে পাগল হয়ে যাচ্ছ। আমাকে বইয়ের এক্সারসাইজ পাঠাও, যাতে ক্লাস আছে চলে যাও, লিভ করে যাও, যাতে ক্লাস আছে 12টা থেকে। আর আমাকে এক্সারসাইজ পাঠাও কেউ একজন বই থেকে, আমি তাহলে সিঙ্গুলার সলিউশন এক্সারসাইজ গুলো দিব, নেক্সট দিন আমি আলোচনা করে দেবো সব, ঠিক আছে? নেক্সট দিন আলোচনা করে দেবো। পাঠালে কেউ এক্সারসাইজ সিঙ্গুলার সলিউশনের? অঙ্কিতা পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, পেজ নাম্বার 113, 113, পেজ নাম্বার 113, বই থেকে নিয়ে নাও, দাগিয়ে নাও। 4 4 2, তার আগে 2 2 4 6 2 4 6 7 বি 2 4 6 7 বি 14। আচ্ছা, 14 নম্বর অঙ্কটাই, এই অঙ্কটা, হ্যাঁ এটাই 14 তোমাদের বইয়ে আছে। 15 পেয়েছো 15? আচ্ছা 22, ঠিক আছে, বাস।